আচ্ছা, রিয়েল অ্যানালিসিসে আমরা শুরু করেছিলাম গতদিন ন্যাচারাল নাম্বার সম্বন্ধে প্রথমে বলেছিলাম, তারপরে রেশনাল নাম্বার আমরা ডেফিনিশন দিয়েছিলাম, দুই একটা জিনিস রেশনাল নাম্বারের প্রপার্টিজ এর মধ্যে পড়েছিলাম। আজকে আরো কিছু রেশনাল নাম্বারের আমরা প্রপার্টি পড়ব। বই থেকে আমি পরপর বলবো, যদি কোনো গ্যাপ থাকে সেগুলোও দেখবে হচ্ছে আস্তে আস্তে, যেগুলো বুঝতে পারবি প্রথমে বলবো, তারপরে আস্তে আস্তে সবগুলো আমি বলার চেষ্টা করবো। আমরা যেটা বলেছিলাম লাস্টে মনে হয়, ওই রুট ওভার বা কিউব রুট ওভার ওইগুলো মানে হচ্ছে ইজ নট রেশনাল নাম্বার, ওই জায়গায় ছিলাম, তাই না? আজকে দেখ, সেট অফ রেশনাল নাম্বার ইজ ডেন্স, ওই প্রপার্টি কোথায় আছে দেখ, আর্কিমিডিয়ান, ওই দুটো পরপর থিওরেম বলবো, তারপর অন্য জায়গায় আমি আবার যাব। প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার, এটা মনে হয় পেজ নাম্বার 259 এ পাবি। পেয়েছিস? 59, 58, 59 এ চলে আয়। কতদিনের ভিডিওটা দেয়া হয়নি না অ্যানালিসিসে? ঠিক আছে, প্রথম যেটা প্রমাণ করছি সেট অফ রেশনাল নাম্বারের জন্য গতদিন শুরু হয়ে গেছিল রেশনাল নাম্বার। কিউ, কিউ ইজ ডেন্স, ঠিক আছে? কিউ ইজ ডেন্স, তাহলে ডেন্স সেটটা কি তাহলে তোকে জানতে হবে। কিউ যখন ডেন্স বলছি, ডেন্স কাকে বলে সেটা জানতে হবে। ডেন্স সেট কাকে বলে? পরিষ্কার, ডেন্স বলতে একদমই গায়ে যদি নাম্বার লেগে থাকে, মানে বিটুইন এনি টু রেশনাল নাম্বার ইফ দেয়ার এক্সিস্ট অ্যানাদার রেশনাল নাম্বার, যদি এরকম প্রমাণ করে দিতে পারি। এই দুটো আনইকুয়াল রেশনাল নাম্বার হয়, মানে হোয়াট এভার দ্য রেশনাল নাম্বার মে বি, তাদের মধ্যে আবার একটা রেশনাল নাম্বার পাবো। তার মানে কি, তারা খুব ডেন্স অবস্থায় রয়েছে, মানে খুবই ঘন একটা ব্যাপার। মানে কোনো, যেমন ন্যাচারাল নাম্বার ডেন্স নয়, সেট অফ ন্যাচারাল নাম্বার ডেন্স নয়, বিটুইন এনি টু ন্যাচারাল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যানাদার ন্যাচারাল নাম্বার, কি বলতে পারিস না? ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, এগুলো কিন্তু ডেন্স নয়। সেট অফ ন্যাচারাল নাম্বার মানে ডেন্স তখনই হবে হোয়াট এভার ইউ টেক রেশনাল নাম্বার, মানে দুটো রেশনাল নাম্বার, ধর এ একটা রেশনাল নাম্বার, বি একটা, যদি এ নট ইকাল টু বি হয় তাহলে দুটো ডিফারেন্ট নাম্বার, তাহলে দুটো ডিফারেন্ট নাম্বারের মধ্যে অসংখ্য, অসংখ্য বলবো মানে অসংখ্য অ্যাকচুয়ালি হবে, মানে এক আর একটা আরবিট্রারি দুটো নাম্বারের মধ্যে আর একটা রেশনাল নাম্বার রয়েছে। আচ্ছা, আরবিট্রারি দুটো নাম্বারের মধ্যে আবার আর একটা যদি থাকে, তৃতীয় আর একটা পাই, এ বি এর মধ্যে সি যদি একটা পায়, তাহলে আবার এ সি এর মধ্যে আবার একটা পাবো, আর সি বি এর মধ্যে আবার একটা পাবো, আবার এখানে যেটা পাবো আর এখানে যেটা পাবো, এই দুটোর মধ্যে আবার 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 পাবো। তার মানে প্রথমে যেটা ধরেছিলাম, এরকম ভাবে যদি কন্টিনিউয়াস করতে থাকি, বিটুইন এনি টু ইনফাইনাইট সংখ্যা, ডেন্স তখনই বলবো বিটুইন এনি টু রেশনাল নাম্বার, বা বিটুইন যে নাম্বারই বলি না, যদি রেশনাল হয়, রিয়েল হয়, রিয়েল সেটটাও ডেন্স হয়, রিয়েল নাম্বারের সেটটাও ডেন্স হয়, রেশনাল নাম্বারের সেটটাও ডেন্স হয়, বা সেট অফ ইন্টিজার্স, সেট অফ ন্যাচারাল নাম্বার, এগুলো কিন্তু ডেন্স সেট হয় না। ডেন্স কাকে বলবো? বিটুইন এনি টু আনইকুয়াল নাম্বার, যদি রেশনাল হয় তাহলে রেশনাল হবে, যদি দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার, বুঝতে পারছিস তো? তাহলে আমরা সেটা প্রথমে দেখা হতে চাই। আমি ধরে নিচ্ছি যে দুটো নাম্বার হচ্ছে, একটা এ একটা হচ্ছে বি, এ হচ্ছে একটা রেশনাল নাম্বার আর একটা বি, সাজ দ্যাট এ বি যেহেতু বি, এ যদি এ আর বি এর মধ্যে যেহেতু রেশনাল, তাহলে তাদের মধ্যে রিলেশন থাকবে আইদার এ ইকুয়াল টু বি অর এ গ্রেটার দ্যান বি অর এ লেস দ্যান বি, যে কোনো একটা হবেই, বিটুইন এনি টু রিয়েল নাম্বারস এর মধ্যে এটা হয়, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ দ্য লজ অফ ট্রাইকোটমি, এটাকে মানে হোয়াট এভার দ্য নাম্বার মেবি, এই নাম্বারগুলোর মধ্যে এই ধরনের রিলেশন হচ্ছে থাকে, ঠিক আছে? কিন্তু সব নাম্বারের মধ্যে এই ধরনের রিলেশন থাকবে এমন কোনো কথা নেই। যদি কমপ্লেক্স নাম্বার হয়, জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার আর জেড টু একটা কমপ্লেক্স নাম্বার, মানে দুটো কমপ্লেক্স নাম্বার আইদার জেড ওয়ান ইকাল টু জেড টু
or z1 less than z2 or z1 greater than z2 এটা হবে এমন কোনো এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে যেটা হবে এরকম কোনো ব্যাপার নেই, বুঝতে পারছিস তো? মানে যদি যদি হচ্ছে দুটো রিয়েল নাম্বার হয় তাহলে রেশনাল ও রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু এই প্রপার্টিজটা পাওয়া যায় যে হচ্ছে বিটুইন এনি মানে হোয়াটএভার দ্য রিয়েল নাম্বার মে বি, তাহলে হচ্ছে তাদের মধ্যে আইদার এ ইকুয়াল টু বি অথবা এ লেস দ্যান বি অথবা হচ্ছে এ গ্রেটার দ্যান বি, বোঝা গেল? তাহলে আমি ধরে নিচ্ছি যেহেতু এ নট ইকুয়াল টু বি ধরেছি, এ এন্ড বি এর মধ্যে যদি দুটো আনইকুয়াল নাম্বার, আমার দুটো ইকুয়াল নাম্বারের মধ্যে তার ইনফাইনাইট নাম্বার অফ মেম্বারস থাকতে পারে না, তাহলে আমি ধরে নিলাম এ এন্ড বি দুটো আনইকুয়াল নাম্বার, এ নট ইকুয়াল টু বি। এবং ওইটা তাহলে এবার এ নট ইকুয়াল টু বি হলে আইদার এ গ্রেটার দ্যান বি অর এ লেস দ্যান বি। আমি ধরে নিচ্ছি উইদাউট এনি লস লেট আস কনসিডার এ লেস দ্যান বি, মানে এটা বি এর থেকে ছোট ধরে নিচ্ছি, বোঝা গেল? এ থেকে বি এটা যদি বি এর থেকে ছোট ধরে নিই, আমি ধরে নিলাম কি উইদাউট এনি লস এ লেস দ্যান বি, এ লেস দ্যান বি। এবার আমি আরেকটা নাম্বার কনসিডার করেছি যে সি, লেট আস কনসিডার সি, সি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। আচ্ছা, যদি আমি a লেস দ্যান b ধরি, যদি আনইকুয়াল নাম্বার a নট ইকুয়াল টু b, a নট ইকুয়াল টু b হলে আইদার গ্রেটার দ্যান হবে, মানে যদি এটা আনইকুয়াল হয়ে যায় তাহলে আইদার এটা হবে অর এটা হবে। আমি ধরে নিলাম a লেস দ্যান b, এটা দ্বিতীয়টা ধরে নিলাম। যদি a লেস দ্যান b হয় আমি কনসিডার করি c ইকুয়াল টু a প্লাস b বাই 2। আচ্ছা, a একটা নাম্বার, b একটা নাম্বার, আর c যদি a প্লাস b বাই 2 হয়, a যদি এই পয়েন্ট হয়, b যদি a পয়েন্ট হয়, c কোন পয়েন্টারে? পরিষ্কার ভাষায় এটি মিড পয়েন্টে, তাই না? এ যদি এই পয়েন্টটা হয় আর বি যদি এই পয়েন্ট হয়, সি কোন পয়েন্ট হবে? ঠিক মিডল পয়েন্ট অফ এ বি, ছোটবেলা থেকে শিখেছিস। তাই যদি হয় আমি তো আমি জানি এটা, আমি জানি এটা সি হবে, দেয়ারপর আমি ক্লিয়ারলি বলতে পারি এ লেস দ্যান সি লেস দ্যান বি এটা হবে, এ লেস দ্যান সি লেস দ্যান বি হবে। এবার ক্লিয়ারলি যদি না থাকে তাহলে প্রমাণ কর। আমি তো জানি এ লেস দ্যান বি, বোথ সাইড হচ্ছে বি যোগ করে দে, তাহলে এ প্লাস বি লেস দ্যান বি প্লাস বি। তাই যদি হয় তাহলে a প্লাস বি লেস দ্যান 2b, 2 দিয়ে ভাগ করে দে, তাহলে a প্লাস বি বাই 2 লেস দ্যান b, এটা পেলে। আবার এইটা থেকে যেহেতু a লেস দ্যান b, বোথ সাইড a যোগ করে দে, a প্লাস a লেস দ্যান a প্লাস b, তাহলে 2a লেস দ্যান a প্লাস b, তাহলে হচ্ছে a লেস দ্যান a প্লাস b বাই 2। তাহলে দেখ এখান থেকে দেখ এইটা একটা পেলি আবার এটা একটা পেলি, দুটো কম্বাইন করলে a লেস দ্যান a প্লাস b বাই 2 লেস দ্যান b। আবার a প্লাস b বাই 2 মানে আমি c ধরেছি, therefore a less than c less than b। তাহলে therefore for any two rational number a and b, if we consider c equal to a plus b by 2, then clearly c lies between a to b, c lies between a থেকে b এবং c not equal to a, মানে c actually mid point of, পরিষ্কার ভাষায় জিওমেট্রিতে আমরা করেছি মিডল পয়েন্টে এটা হয়, দুটো একটা পয়েন্টের কোঅর্ডিনেট আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানি তার মিড পয়েন্টের কোঅর্ডিনেট যোগফল বাই 2, তাহলে মিড পয়েন্টে পাওয়া যায়। তাহলে এবং আরেকটা জিনিস জানি যে দুটো রেশনাল নাম্বার হয়, এ একটা রেশনাল বি একটা রেশনাল, তাদের যোগফলও রেশনাল হয়, বিয়োগফলও রেশনাল হয়, গুণফলও রেশনাল হয়, ভাগফলও রেশনাল হয়। এ যদি একটা নাম্বার বি যদি একটা নাম্বার হয় তাদের সব রকম বেসিক অপারেশনস গুলো সবাই রেশনাল থাকে। therefore যেহেতু a c equal to a plus b, therefore c is rational, therefore c in q। তার মানে আমি কি পেলাম, যদি a and b দুটো নাম্বার ধরি a and b এবং a less than b, then there exists a rational number c between a to b আমি পাবো। if we consider arbitrary two number a and b, then there exists another rational number c between a and b। এবার লক্ষ্য করে দেখ, since a and b arbitrary দুটো নাম্বারের মধ্যে আবার একটা c নাম্বার পাচ্ছি, that means there exists infinitely many rational number, মানে whatever the rational number you take আর একটা পাবি। that means if we consider a and c, then there exists another rational number between a and c, c and b, there exists another rational number c and b। তাহলে এই যেরকম ভাবে পরপর করতে থাকলে existence of one rational number between two arbitrary rational numbers implies there exists infinitely many rational numbers। আমি a and b arbitrary দুটো a not equal to b ধরেছিলাম, বুঝে গেল? মানে আমাকে দেখা যাবে the set q is dense, that means between any two arbitrary number a and b in q এবং a not equal to b যদি হয়, then there exist infinitely many rational numbers। we have to show that now we have to prove q is dense, we have to show that
between any two unequal rational numbers, arbitrary unequal rational numbers, there exist infinitely many rational numbers. That means if we consider a and b two unequal numbers and a less than b, then যদি আমি দেখিয়ে দিতে পারি তারপর থেকে there exists another rational number between a to b, then আমি বলতে পারবো existence of one rational number between two arbitrary rational number, যদি এটা হয়ে যায় we can show that বা we can say that there exists infinitely many rational number. কি বোঝা গেল? এটাই প্রুফ। মানে হচ্ছে ডেন্স হবে যে কোনো সেট, ডেন্স বলতে গেলেই বিটুইন এনি টু নাম্বারস এর মধ্যে অসংখ্য নাম্বার আছে দেখা। বুঝেছিস? তাহলে এটাই প্রুফ। এরপরে যেটা বলছি আর্কিমিডিয়ান, মানে হচ্ছে পরের প্রুফটা, দ্য কিউ ইজ আর্কিমিডিয়ান। এরকমই প্রুফ দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বার ইজ আর্কিমিডিয়ান। আর্কিমিডিয়ান ব্যাপারটা কি, যেমন ডেন্স কাকে বলে জানি, যে কোনো সেট ডেন্স তখনই হবে যদি সেই সেট থেকে দুটো আরবিট্রারি নাম্বার নেব, সেই আরবিট্রারি নাম্বারের মধ্যে যদি অসংখ্য এলিমেন্টস থেকে যায়, ডেন্স হওয়ার এটাই প্রপার্টি। বুঝা গেল? আর্কিমিডিয়ানের সিমিলার এরকম প্রপার্টি রয়েছে। একটা সেটকে আর্কিমিডিয়ান কখন বলবো? একটা সেটকে আর্কিমিডিয়ান কখন বলবো, যদি এরকম মানে এটা কিউ ইজ আর্কিমিডিয়ান, মানে যে এটা কিউ ইজ আর্কিমিডিয়ান মানে কিউ থেকে দুটো নাম্বার নেব, কিউ এ কমা বি, মানে কিউ আমি দেখাবো কিউ ইজ আর্কিমিডিয়ান। আর্কিমিডিয়ান এটা আমরা দেখাবো, শো দ্যাট কিউ ইজ আর্কিমিডিয়ান। এটা মানে দুটো নাম্বার নেব এ এন্ড বি ইন কিউ উইথ এ গ্রেটার দ্যান 0 যদি হয়। আর্কিমিডিয়ান প্রপার্টি সবার জন্য এরকম, a and b in q with a greater than 0, then there exists a natural number or কেউ বলতে পারিস পজিটিভ ইন্টিজার, যা বলবি সেটাই লিখবি, পজিটিভ ইন্টিজার such that it's na greater than b, এটা হবে। কি বোঝা গেল? মানে যে কোনো সেট কার, এটা কিউ এর জন্য নয়, হোয়াট এভার দ্য সেট মে বি। আমি যদি এই বলি একটা সেট আছে এস ইজ এ নন এমপ্টি সেট, নন এমপ্টি সেট, ঠিক আছে? এই নন এমপ্টি সেটটাকে আর্কিমিডিয়ান বলবো, এস ইজ এ নন এমপ্টি সেট ইজ সেড টু বি আর্কিমিডিয়ান। আর্কিমিডিয়ান এই নন এমপ্টি সেটটাকে আর্কিমিডিয়ান বলবো যদি a, b ইন এস এ ধরা হয় উইথ a গ্রেটার দ্যান 0, দুটো এলিমেন্ট a, b উইথ a গ্রেটার দ্যান 0 যদি এটা ধরা হয়, দেন যদি এরকম একটা ন্যাচারাল নাম্বার পায়, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজারও বলতে পারি, such that na greater than b। যদি এই ঘটনা ঘটে for any two elements with a greater than 0, for any two elements a, b in s with a greater than 0, na greater than যদি b হয়, তাহলে আমরা বলবো the set S is Archimedean। এরপরে আমরা দেখাবো the set of real numbers is Archimedean। আছে রিয়েল নাম্বারের সেটটাও আর্কিমিডিয়ান দেখানো যায়। এখানে সেট অফ রেশনাল নাম্বারের সেটটাও আর্কিমিডিয়ান প্রথমে দেখাচ্ছি। তাহলে রিয়েল নাম্বারের সেট আর্কিমিডিয়ান পরে দেখাবো, আপাতত রেশনাল নাম্বারের সেট আর্কিমিডিয়ান প্রুফ করি। তাহলে কিউ ইজ আর্কিমিডিয়ান, তার মানে আমি ধরবো কি দুটো নাম্বার, এই যে a, b ইন কিউ, দুটো নাম্বার উইথ, এটা বলা আছে উইথ প্রুফে আসি, উইথ কিউ a গ্রেটার দ্যান 0, এটা বলা থাকবে a গ্রেটার দ্যান 0। এবার দেখ b সম্বন্ধে বলা নেই, b গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 না b ইকুয়াল টু 0, b সম্বন্ধে কিছু বলা কিন্তু বলা নেই, ঠিক আছে? তো b সম্বন্ধে বলা নেই, তাহলে b কি হবে? b গ্রেটার, তিনটে কেস দাও, b গ্রেটার দ্যান 0 হতে পারে, b লেস দ্যান 0 হতে পারে, b ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে b 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, এন্ড গ্রেটার দ্যান 0 হতে পারে। b যেটা হবে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন কেস হবে। এখানে তিনটে কেস করা হয়, একটাতে করা হয় b
ইকুয়াল টু 0, একটা বি লেস দ্যান 0, আর একটা হচ্ছে বি গ্রেটার দ্যান। এ গ্রেটার দ্যান 0 বলাই আছে কিন্তু এ সম্বন্ধে, কিন্তু এ পার্টিকুলারলি গ্রেটার দ্যান 0, বি সম্বন্ধে কিছু বলা নেই। তাহলে বি এর উপর আমি তিনটে কেস কনসিডার করব। একটা হচ্ছে বি লেস দ্যান 0, কেস 1, কেস 2 হচ্ছে বি ইকুয়াল টু 0, আর কেস 3 হচ্ছে বি গ্রেটার দ্যান 0। তিনটে কেসেই আমাকে দেখাতে হবে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার আমি পাচ্ছি such that n a গ্রেটার দ্যান b। বোঝা গেল? এটা হচ্ছে। তাহলে সেটা করার জন্য প্রথম কেসে আমি ধরে নিচ্ছি, কেস 1 এ প্রুফের জন্য, কেস 1 এ আমি ধরে নিচ্ছি a গ্রেটার দ্যান 0 সবার জন্য আছে। কেস 1 এ ধরে নিচ্ছি লেট হচ্ছে b লেস দ্যান 0। আচ্ছা, b যদি লেস দ্যান 0 হয়, যেহেতু a অটোমেটিক্যালি গ্রেটার দ্যান 0 বলা আছে, তাহলে a গ্রেটার দ্যান b, দিস ইমপ্লাই a গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান b। বা এখান থেকে তো এটা b গ্রেটার দ্যান 0 মানে 0 গ্রেটার দ্যান b। তার মানে আবার যদি a গ্রেটার দ্যান 0 and 0 গ্রেটার দ্যান b, তাহলে a গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান b, this imply a greater than b, this imply n a greater than b, where n equal to 1 in n natural number। তাই না? হয়ে গেল। কেস 1 টা লক্ষ্য করা যাক। কেস 1 এ যদি আমি ধরে নিই যে হচ্ছে b লেস দ্যান 0, তার মানে কি 0 গ্রেটার দ্যান b, আবার a গ্রেটার দ্যান 0 আছে, therefore কি পেয়ে যাচ্ছি a গ্রেটার দ্যান b সরাসরি। হিয়ার n এর মান কত? হিয়ার n is 1, তাই না? n equal to 1 হলে হয়ে যাচ্ছে। n a গ্রেটার দ্যান b তে n equal to 1 হলেই দেখ হয়ে যাচ্ছে। কেস 2 তে আয়, কেস 2 তে b equal to 0, সিমিলার কেস 2 b equal to 0, b equal to যেহেতু 0, তাহলে যেহেতু a গ্রেটার দ্যান 0 বলাই আছে, যেহেতু equal to b, তার মানে এখান থেকে a গ্রেটার দ্যান 0, আবার যেহেতু b equal to 0, তাহলে দিস ইমপ্লাই a গ্রেটার দ্যান b। a গ্রেটার দ্যান b মানে একই রকম n a গ্রেটার দ্যান b, where n কত? where n equal to 1 in n। তাহলে কেস 2 প্রমাণ হয়ে গেল। মানে if b less than 0 and b greater than 0, সেরকম কিছু প্রুফের কিছু নেই, জাস্ট দুটো বলে দিলেই হয়ে যাবে, ট্রিভিয়ালি এরকম হচ্ছে এটা বলে দিলেই। এবার আমি ধরে নিচ্ছি যে b অলসো পজিটিভ, a তো পজিটিভ বলা আছে, b পজিটিভ, মানে কেস 3 তে আমি ধরে নিচ্ছি b ও গ্রেটার দ্যান। আচ্ছা, b ও গ্রেটার দ্যান 0, এবার যদি a গ্রেটার দ্যান 0 হয়, তুই তো আগের মতো এটা বলতে পারছিস না। a গ্রেটার আগে যেভাবে বলে দিলি ওই রকম ভাবে কিন্তু আর বলা যাচ্ছে না। a গ্রেটার দ্যান 0, a গ্রেটার দ্যান b বলতে পারছিস না। a and b এর মধ্যে কে বড় হচ্ছে আমি জানি না, দুটোই পজিটিভ নাম্বার। ঠিক আছে, যদি a 50 হয় তাহলে আর b যদি 10 হয় তাহলে a গ্রেটার দ্যান b, কিন্তু যদি a 10 হয় b 50 হয় তখন তার হবে না। তখন কিন্তু দেখ একটা ইন্টিজার পাবি n such that n a greater than b, কিছু না, a যদি 10 আর b 50 হয়, খুব ন্যাচারাল ব্যাপার, n এর মান যদি আমি কত ধরি, 6 ধরি, তাহলেই পাবি 6 into 10 greater than 50। তাহলে সেটাই আমাকে দেখাতে হবে, ওরকম ভাবে বলে দিলে হবে না, উদাহরণ দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে কি, মানে হচ্ছে আমাকে দেখাতে হবে if b greater than 0 with a greater than 0 and a b both rational number q এর এলিমেন্ট যদি হয়, তাহলে আমাকে দেখাতে হবে there exists a natural number n in n, বা পজিটিভ ইন্টিজার বলতে পারিস ন্যাচারাল নাম্বার, such that n a greater than b, মানে একটা ন্যাচারাল নাম্বার পাবো such that this। আমি কন্ট্রাডিকশন করে দেখাচ্ছি, আমি ধরে নিচ্ছি if possible let there exists no natural number, কোন ন্যাচারাল নাম্বার নেই for which n a greater than b, আমার কোনো ন্যাচারাল নাম্বার নেই, মানে if আমি ধরে নিচ্ছি we have to show that this if a b greater than 0 and a greater than 0 is given, we have to show that there exists a natural number n in n such that n a greater than b, এটা হবে there exists a natural number, একটা ন্যাচারাল নাম্বার পাবো। আমি ধরে নিচ্ছি if possible let there exists no natural number n such that n a greater than b,
there exists no natural number n such that n greater than b, এমন কোন ন্যাচারাল নাম্বার নেই for which a greater than b। তাহলে এমন কোন ন্যাচারাল নাম্বার নেই মানে কি, for every natural নাম্বারের জন্য ওইটা less greater than, therefore for all n in n এর জন্য n a less equal to b, মানে কোন ন্যাচারাল নাম্বার নেই যার জন্য ওইটা, that means কি for all n in n n a less than b, less than equal to b, greater than হচ্ছে না, মানে সকল n এর জন্য n a less equal to b, তাই তো। n এ যদি less equal to b হয় তাহলে দেখ এখান থেকে আমি বোথ সাইড b ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি বা b দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে তো, b ইনভার্স দিয়ে গুণ করা বা b দিয়ে ভাগ করা একই ব্যাপার। যদি করিস তাহলে এটা b যেহেতু রেশনাল, তাহলে হচ্ছে দেখ n into a in by b this less equal to 1, এটা পাবো, এটা less equal to 1 পাবো, তাই না। b by a তোর less equal to 1 পাবো। আচ্ছা b by a যদি less equal to 1 হয় তাহলে এইখানে দেখ আমি বলতে পারবো, এই যে এইখানে b by a less equal to 1 যে আমি পাচ্ছি, এই b by a এই যে b হবে n into b by a less than equal to 1। আচ্ছা n এই 1 টা ন্যাচারাল নাম্বারের সবথেকে লিস্ট এলিমেন্ট, 1 টা কোথাকার 1 in n এ, বাট 1 ইজ লিস্ট, 1 হচ্ছে সবথেকে ছোট ন্যাচারাল নাম্বার, 1 হচ্ছে কি সবথেকে ছোট ন্যাচারাল নাম্বার। তাহলে 1 যেহেতু সবথেকে ছোট ন্যাচারাল নাম্বার, if we consider m be any natural number in n with যদি m not equal to 1 হয় তাহলে obviously m greater than 1 হবে। ন্যাচারাল নাম্বারের ডেফিনিশনে আমি বলেছিলাম 1 is the least element, ঠিক আছে তো। এবং m আরেকটা যদি ন্যাচারাল নাম্বার আমি বলি which is not equal to 1 then m must be greater than 1, তাহলে বা অল লেখা যায় 1 less than m, 1 less than m হওয়া মানে তাহলে this less than m আমি লিখতে পারবো, আর m যদি any ন্যাচারাল নাম্বার হয় other than 1 হয়, এটা লিখতে পারবো না। আমি কি করলাম, আমি প্রথমে ধরলাম if possible there exists no natural number such natural number n such that n a greater than b, আমাকে দেখাতে তো n a greater than b, আমরা এটা উল্টোটা ধরে নিলাম, that means for all n in n এর জন্য এইটা হবে less equal to b হবে। আমি b দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা less than 1 পেলাম, less than 1 পেলাম। আমি যদি m আরেকটা ন্যাচারাল নাম্বার ধরি m, তাহলে এটা whatever দা যদি not equal to 1 হয় তাহলে অলওয়েজ এটা হবে, তাহলে অলওয়েজ আমি এই জিনিসটা পাবো। তাহলে or this imply আমি বলতে পারি এখান থেকে n by m less than b by m, আমি কি বলতে পারি এখান থেকে ভাগ করে দে, ওই যে m দিয়ে ভাগ করে দিলাম ওদিকে b এ নিয়ে চলে গেলাম, n by m less than b by m, বুঝতে পারছিস তো। এখানে দেখ n আর m, n হচ্ছে দেখ এভরি ন্যাচারাল নাম্বার ফর অল, আর m এর মান কি 1 ছাড়া যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য, মানে m আর n কিন্তু আরবিট্রারি, কারণ m এর মান ছিল ফর অল আর n ছিল কি n এর মান, আর m এর মান কি ছিল, m হচ্ছে 1 ছাড়া যে কোনো, এইখানে দেখ এইটা অলওয়েজ ট্রু হবে 1 ছাড়া যে কোনো ন্যাচারাল নাম্বারের, তাহলে 1 ছাড়া যে কোনো ন্যাচারাল নাম্বার m আর n এর মান আরবিট্রারি, মানে 1 সহ হতে পারে। তাহলে ব্যাপারটা কি, তাহলে এই দুটো যে এই যে m and n তার মানে কি আরবিট্রারি ন্যাচারাল নাম্বার, আরবিট্রারি যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে দিস ইজ দুটো ন্যাচারাল নাম্বারের রেশিও, দিস ইজ এ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, তার মধ্যে দেখ m টা 1 নয়, তাহলে নিশ্চয়ই এটা পারফেক্ট একটা রেশনাল নাম্বার, m টা 1 হয়ে গেলে তোর হচ্ছে অন্য রেশনাল নাম্বার, তাহলে এটা একটা রেশনাল, যাই হোক এটা একটা রেশনাল নাম্বার, সে ইন্টিজার হয়ে গেলে m এর মান 10 আর m এর মান 2 হলেও ইন্টিজার হয়ে যেতে পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। মোট কথা দিস ইজ এ রেশনাল নাম্বার এবং দিস ইজ এন আরবিট্রারি, কারণ হচ্ছে ফর অল n এর মান যা খুশি হতে পারে, m এর মানও যা খুশি হতে পারে, m টা 1 ছাড়া যা খুশি আর n এর মান যা খুশি, তাহলে এই রেশিওটা m by n is an arbitrary rational number, m by n is an arbitrary rational number, but here a and b, এই যে আমি যখন ধরেছিলাম
এ কমা বি দুটো রেশনাল নাম্বার, দুটো, এগুলো তো দুটো নির্দিষ্ট রেশনাল নাম্বার। আমি দেখাবো হচ্ছে কিউ ইজ আর্কিমিডিয়ান, দেয়ারফর কি দেখাবো আমি, কিউ ইজ আর্কিমিডিয়ান মানে আমি একটা কনসিডার করব এ একটা গ্রেটার দেন, এ তো আমি যখন ধরে নিচ্ছি এ গ্রেটার দেন 0 এন্ড বি গ্রেটার দেন 0, তাহলে এর একটা নির্দিষ্ট মান ধরেছি, বি এর একটা নির্দিষ্ট মান ধরেছি, এর মান 5, বি এর মান 50 কিছু একটা ধরেছি, বা হচ্ছে 35 বা 32 কিছু একটা ধরেছি, আমি ধরেছি। তাহলে এ একটা রেশনাল নাম্বার, বি একটা রেশনাল নাম্বার, তাদের রেশিও যদি করি বি বাই এ, বি বাই এ ইজ অ্যানাদার রেশনাল নাম্বার, এবং which is fixed, this is a fixed rational number, and এই সাইডে যেটা আছে this is an arbitrary rational number। তাহলে arbitrary rational number always a fixed rational number এর থেকে ছোট, এটা পসিবল? যে কোনো রেশনাল নাম্বার একটা নির্দিষ্ট রেশনাল নাম্বারের থেকে ছোট এটা হয়? আমার মনে হলো যে হচ্ছে a এর মান হচ্ছে 5 ধরলাম, b এর মান হচ্ছে বি এর ধর এর মান হচ্ছে 5 ধরলাম, আর বি এর মান হচ্ছে আমি যা 7 ধরলাম, তাহলে হচ্ছে 7/5 হবে a বাই বি এর মান, সরি বি বাই এর মান, বি বাই এর মান, বি এর মান এটা, বি বাই এর মান 7/5। আচ্ছা 7/5 কি এটা, এটা মানে গ্রেটার দ্যান কি m n বাই m, যে কোনো n বাই m এর থেকে, যে কোনো n বাই m এর থেকে কি বড়? বুঝতে পারছিস 7/5 কি যে কোনো n বাই m এর থেকে কি বড়? নিশ্চয় না, হতে পারে না। হতে পারে না। তাহলে হতে পারে না মানে আমি কোথায় চলে এসেছি, কন্ট্রাডিকশন, মানে আমি যেটা বলেছিলাম, আমি যেরকম ভাবে ধরে লাস্টে পর্যন্ত যে জায়গায় পৌঁছালাম ঠিক ঠিক জায়গায় পৌঁছাইনি। মানে একটা নাম্বার 7/5 পেলাম ফিক্সড হুইচ ইজ গ্রেটার দেন এনি m বাই n, হয় m টা 1 হবে না, ঠিক আছে m নাও 1 হোক, আমি যে সিম্পল एग्जांपल নিলাম হচ্ছে n এর মান 1, m এর মান হচ্ছে ধর হচ্ছে 10, 1/10 এর থেকে কি বড়? 7 সরি 7/5 তো বড় হয়ে যাচ্ছে, সরি যদি অন্য নাম্বার নিই, ধর হচ্ছে n এর মান হচ্ছে 10 আর m এর মান 2, 5 এর থেকে বড় নাই, হতে পারে? আমি তো n এর উল্টো নিলাম, n এর মান 10, m এর মান হচ্ছে 5, 2 এর থেকে বড়? নিশ্চয়ই নাই। বুঝতে পারছিস? তাহলে এটা বড় নয়, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে দিস ইজ এ ফিক্সড রেশনাল নাম্বার and this is an arbitrary rational number, and an arbitrary rational number always less than a fixed rational number, এটা আমি পাচ্ছি। it is not true, এটা হতে পারে না, it is not possible, it is not possible মানে আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। if possible let there exist no natural number n such that এটা হবে না, কোনো ন্যাচারাল নাম্বার নেই যার জন্য এটা হয়, দ্যাট মিন্স, এবং কন্ট্রাডিকশন পৌঁছালাম, তার মানে আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়, দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ ন্যাচারাল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n such that n greater than b, এটা হবে। বুঝেছিস? দ্যাট মিন্স কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n such that n equal to b আমি পাবো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আর দুটো প্রপার্টিজ পড়লাম প্রথমে, এটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, সেটা হচ্ছে আর্কিমিডিয়ান, আর একটা ডেন্স, আর একটা হচ্ছে আর্কিমিডিয়ান। সেট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রেও আমরা এই দুটো প্রপার্টিজ আমি পড়বো, ডেন্সি প্রপার্টি বলে, ডেন্সি প্রপার্টি অফ n এন্ড হচ্ছে আর্কিমিডিয়ান সরি আর, আর আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর, সেগুলো আমার আছে, পরে আছে, যখন আছে আমি দেখবো। এরপরে দেখ, এরপরে সেট অফ রিয়েল নাম্বার সেট। রেশনাল নাম্বারে আরো প্রপার্টি আছে, কাউন্টেবল আনকাউন্টেবল প্রপার্টি, গুলো পরে পড়বো, ঠিক আছে? এবার অন্য কিছুর মধ্যে আসছি, সেট অফ রিয়েল নাম্বার। এটা সাধারণত ডিনোট করা হয় আর, ক্যাপিটাল লেটার আর, এটা তোরা সব জানিস। এস একটা নন এমটি সাবসেট অফ আর, নন এমটি সাবসেট, তার মানে এসে কেমন রকম এলিমেন্ট রয়েছে। দেন আমি ডিফাইন করছি এস এর
বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো? একটা সেট কখন বাউন্ডেড অ্যাবাভ, একটা সেট কখন বাউন্ডেড বিলো, একটা সেটের সুপ্রিমাম কি, একটা সেটের ইনফিমাম কি। বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম, এইগুলো কি হবে আমি বলার চেষ্টা করি। এস যদি একটা সেট হয়, আমি উদাহরণ হিসাবে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি বললাম এস সেটে সেই সকল এলিমেন্ট রয়েছে যেগুলোর মান সেই সকল x আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। উদাহরণ নিচ্ছি প্রথমে, পরে আসছি। তার মানে সেই সকল আর মানে সেই সকল মানে সেই এই এক্স গুলো প্রত্যেকটা রিয়েল নাম্বার, যেহেতু রিয়েল নাম্বার বলেছি সেই সকল রিয়েল নাম্বার যেগুলোর মান 2 এর থেকে বড়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এস সেটটাতে কারা রয়েছে, 2 এর থেকে বড় সকল রিয়েল নাম্বার। এস সেটে কারা রয়েছে, 2 এর থেকে বড় সকল রিয়েল নাম্বার। আবার বললাম না ওটা না, এটা কনসিডার করছি x in R such that x less equal to 2, এটা মানে 2 এর থেকে ছোট সকল রিয়েল নাম্বার। আমি বললাম না এটা ওটা না, এটা যে সেই সকল x belongs to R such that যে 0 less equal to x less equal to 2, এটা মানে কি 0 থেকে 2 এর মধ্যে সকল রিয়েল নাম্বার। এবার দেখ এই সেটগুলো যদি বাউন্ডেড কোনটা কোনটা আনবাউন্ডেড, বা কোনটা বাউন্ডেড অ্যাবাভ কোনটা বাউন্ডেড বিলো, আর কোনটা বোথ সাইড বাউন্ডেড মানে বাউন্ডেড, যখন বোথ সাইড বাউন্ডেড হয় বাউন্ডেড অ্যাবাভ এন্ড বিলো বোথ যদি হয় তখন সেই সেটটাকে সিম্পলি বাউন্ডেড সেট বলে। যদি আমি বলি খুব ন্যাচারাল ব্যাপার, আমার মনে হয় তোরা সকলেই বুঝতে পারবি, দিস সেট ইজ বাউন্ডেড বিলো, মানে এই সেটের সবথেকে ছোট এলিমেন্ট হচ্ছে 2, বা এলিমেন্ট গুলো সবাই 2 এর থেকে বড় অথবা সমান। যদি এই সেটটা কনসিডার করি, এই সেটের সকল এলিমেন্ট গুলো 2 এর থেকে ছোট অথবা সমান। এই সেটটা যদি কনসিডার করি, এই সেটের তুই সকল এলিমেন্ট গুলো 0 এর থেকে বড় অথবা সমান এবং 2 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এটুকু ক্লিয়ার, তুই এটা যা বলতে পারবি দিস সেট ইজ বাউন্ডেড বিলো। আমি উদাহরণ হিসাবে বলছি, এরপরে ডেফিনেশন বলবো, উদাহরণ বললেই হবে না, যে বাউন্ডেড বিলো। এই সেটটা ক্লিয়ারলি তুই বলতে পারছিস দিস সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ and this set is bounded both above and below। আচ্ছা এখানে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ইকুয়াল টু সাইন দিয়েছি, এগুলো মে বি সিম্পলি গ্রেটার দ্যান সিম্পলি লেস দ্যানও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সিম্পলি গ্রেটার দ্যান বা সিম্পলি লেস দ্যানও হতে পারে। কি বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? মানে একটা সেট S ইজ এ নন এমটি সাবসেট অফ R, নন এমটি সাবসেট অফ R হলে সেই সেটটা বাউন্ডেড কিনা, ঠিক আছে তো, বা শুধু বাউন্ডেড অ্যাবাভ কিনা বা শুধু বাউন্ডেড বিলো কিনা, ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখবো। বাউন্ডেড অ্যাবাভ হলে কি হবে, বাউন্ডেড বিলো হলে কি হবে। এবার ডেফিনেশন আছে, একটা সেট S একটা সেট সাবসেট অফ R, এটা S ইজ নন এমটি, S ইজ নন এমটি, এই S সেটটাকে বলা হবে বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে। S সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলা হবে যদি S সেটের একটা আপার বাউন্ড থাকে। S সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলা হবে যদি S সেটের একটা আপার বাউন্ড থাকে। or in other words আমি বলতে পারি there exists a number, real number m, there exists a real number m such that for all x in S imply করে the x less equal to m। যদি এরকম পাওয়া যায়, যদি এরকম পাওয়া যায় তাহলে বলবো the set is bounded above। কোন ন্যাচারাল নাম্বার যদি পাই, ন্যাচারাল কোন রিয়েল নাম্বার m যদি পাই for which x less equal to m, তাহলে বলবো বাউন্ডেড অ্যাবাভ। বাউন্ডেড বিলো কখন বলবো, if there exists a real number small m such that for all x in S imply করে x greater equal to small m হয়, তাহলে আমি বলবো হচ্ছে বাউন্ডেড বিলো, ঠিক আছে। বা আমি বলতে পারি যে একটা সেটে যদি আপার বাউন্ড থাকে, আপার বাউন্ড কাকে বলে, আপার বাউন্ড হচ্ছে
একটা সেটের ওই একই একই ডেফিনেশন। একটা সেটের আপার বাউন্ডকে আমি উদাহরণ হিসেবে বলি, এই সেটটার এই দেখ, এটা তো বাউন্ডেড বিলো সেট, এটা বাউন্ডেড অ্যাবাভ সেট। এই সেটের আপার বাউন্ড কে বলতো? আপার বাউন্ড কে? 2. হ্যাঁ, 2. 2 is an upper bound. 3 upper bound না নয়? 3 upper হবে। upper bound হবে? স্যার আরেকবার বলেন। আমি বললাম হচ্ছে এই সেটটা নিলাম, দিস ইজ এস। এস এর আপার বাউন্ড 2 বললো, আমি বলছি 3 আপার বাউন্ড হবে এই সেটের? হ্যাঁ হবে। 3 ও আপার বাউন্ড স্যার হবে। হ্যাঁ, হবে না হবে না? হবে। হবে হবে। হবে, কারণ হচ্ছে ডেফিনেশনটা লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। কারণ আমি দেখ, আমি সব এলিমেন্ট গুলোই এস এর সব এলিমেন্ট লেস দ্যান 3, অসুবিধা নেই তো। আমি বলছি না 3 থেকে ছোট সব এলিমেন্ট গুলো এসে রয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি একবারও বলছি না 3 থেকে ছোট সব এলিমেন্ট এসে রয়েছে, আমি বলছি এস এর সব এলিমেন্ট গুলো 3 থেকে ছোট, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, অ্যানালিসিস এই সমস্যাগুলো হয়। আমি একবারও বলছি না মানে হচ্ছে 3 থেকে ছোট সব এলিমেন্ট গুলো এসে রয়েছে, এটা কিন্তু বলছি না। বাট আমি এটা বলতে পারি যে হচ্ছে এস এর সব এলিমেন্ট গুলো 3 থেকে ছোট। কি ঠিক বললাম তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যেহেতু এস এর সব এলিমেন্ট 3 থেকে ছোট, তারপর 3 ইজ এন আপার বাউন্ড। এস এর সব এলিমেন্ট 5 এর থেকে ছোট, তারপর 5 ইজ এন আপার বাউন্ড। বুঝেছে? আপার বাউন্ড কোন একটা সেটের, if the set is bounded above, then আপার বাউন্ড অসংখ্য হতে পারে। ঠিক আছে, 2 ইজ এন আপার বাউন্ড। 2 কেন? 2 এর থেকে বড় এনি নাম্বার, এনি রিয়েল নাম্বার ইজ এন আপার বাউন্ড। ঠিক আছে, 2 বা 2 এর থেকে বড় এনি রিয়েল নাম্বার এই সেটটার জন্য, if we consider this set is an upper bound। ঠিক আছে, তো এইটা বলা মানে x less than 3 বলা মানে যে 3 থেকে সব এলিমেন্ট ছোট সব এলিমেন্ট এসে রয়েছে এটা বলা না। এটা মানে যে এলিমেন্টস অফ s, ফর এটা বলে ফর অল x in s, x less than এটা হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে s এর সব এলিমেন্ট গুলো 3 এর থেকে ছোট, দ্যাট মিন্স 3 এর থেকে সব এলিমেন্ট এসে নেই, এরকম কথা নয়, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আপার বাউন্ড আর ইফ দ্য সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ, তার কিন্তু অসংখ্য আপার বাউন্ড থাকে, কিন্তু আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট আপার বাউন্ড ইজ 2। আপার বাউন্ড গুলোর মধ্যে আবার সবথেকে ছোট আপার বাউন্ডটা কত? 2। 2 ইজ কল্ড দ্য লিস্ট আপার বাউন্ড, অর বলা হয় সুপ্রিমাম, সুপ্রিমাম অফ এস। মানে এই সেটটা যদি ইফ উই কনসিডার দিস সেট, এই সেটটা যদি কনসিডার করি, দেন আমরা বলবো 2, 2টা আমি বলবো 2 ইজ দ্য লিস্ট আপার বাউন্ড। 2 হচ্ছে আমরা বলবো হচ্ছে LUB, লিস্ট আপার বাউন্ড অফ এস, LUBS অথবা হচ্ছে সুপ্রিমাম অফ এস। মানে এই সেটটার জন্য, অন্য সেটার সুপ্রিমাম অন্য হবে। মানে আপার লিস্ট আপার বাউন্ড মানে যত সব আপার বাউন্ড আছে তার মধ্যে বড়, এই ছোট লিস্ট আপার বাউন্ড। ঠিক আছে, আর সুপ্রিমাম বলতে কি, ওই এস সেটের এলিমেন্টের সুপ্রিমাম, সুপ্রিমাম মানে ম্যাক্স, সবথেকে বড় এলিমেন্ট, সবথেকে বড় এলিমেন্ট হচ্ছে 2। বুঝতে তো? মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট এন্ড যত সকল এলিমেন্ট রয়েছে তার মধ্যে সবথেকে বড়, দুটোই একই জায়গায় চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে সুপ্রিমাম এন্ড আপার বাউন্ড কি জিনিস? সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু লিস্ট আপার বাউন্ড, LUB বলে। আচ্ছা, যদি এই সেটটা এসটা এরকম হতো x ইন r, তাহলে এটা কি হতো? x লেস দ্যান যদি আমি 2 বলতাম, in that case সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড 2 ই হতো। 2 এর থেকে ছোট কে আর আপার বাউন্ড থাকে না, 2 এর থেকে ছোট সকল নাম্বার এসে রয়েছে। 2 মানে যদি লেস দ্যান ইকুয়াল টু হয় তাহলেও 2 আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, লেস দ্যান হলেও 2 ইজ দ্য লিস্ট আপার বাউন্ড। কারণ 2 এর থেকে কত ছোট নিই, 2 এর থেকে ছোট নিলে হচ্ছে 1.50টা 9 নে না, এরকম করে 2 এর থেকে ছোট একটা নাম্বার 1.999, যদি এই চারটে 9 নিস, তাহলে এটাকে বলতে পারবি আপার বাউন্ড এই 2 সেটের? এর সেটের না, কারণ এর থেকে বড় একটা এলিমেন্ট পাবি, 1 পয়েন্ট আর একটা 9 বাড়িয়ে দে, এই 9টা, এটা গ্রেটার দ্যান দিস,
ওপরটা থেকে বড়, এবং এটা এসে রয়েছে, এটা এসে রয়েছে, এবং দিস নাম্বার ইজ গ্রেটার দ্যান দিস। 2 এর থেকে ছোট এনি নাম্বার নিলেও তার থেকে বড় আবার একটা নাম্বার এসে পেয়ে যাবি। 2 এর থেকে ছোট কোন নাম্বার নিলেই তুই তার থেকে বড় আবার একটা এলিমেন্ট এসে পেয়ে যাবি। তাহলে দেখ, আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড হতে গেলে কি হবে? 2 ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, দ্যাট মিন্স 2 এর থেকে ছোট আর কোনো আপার বাউন্ড নেই। তার মানে 2 এর থেকে ছোট যদি কোনো আপার বাউন্ড আছে ভাবিস, তাহলে তার থেকে বড় একটা এলিমেন্ট এসে পেয়ে যাবে। তাহলে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমামের ডেফিনেশন এরকম দেওয়া হয়, লিস্ট আপার বাউন্ড এলইউবি অফ এস বা হচ্ছে সুপ্রিমাম সুপ এস। এটা কিভাবে ডিফাইন করা হয়? এস ইজ এনি নন এমটি সেট, এস ইজ এ নন এমটি subset of R, then একটা element M is said to be a supremum, the supremum, A নয় দা হয়, the supremum of S or LUB of S, least upper bound of S, if এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই। 1 নম্বর, ফর অল এক্স ইন এস ইমপ্লাই করবে এক্স লেস দ্যান ইকুয়াল টু এম, দ্যাট মিন্স এম ইজ অ্যান আপার বাউন্ড। এটা লেখা মানে 1 নম্বর কন্ডিশনটা লেখা মানে এম ইজ অ্যান আপার বাউন্ড। এন্ড 2 নম্বর কন্ডিশন, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, ঠিক আছে, যদি কোন একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এম এর থেকে হাউএভার স্মল এপসাইলন গ্রেটার দ্যান 0 যত খুশি হাউএভার স্মল এই ছোট লিস্ট, দেয়ার এক্সিস্ট a number y in s এ চলে যাবে, তাহলে y greater than m minus epsilon। মানে m এর থেকে ছোট যদি কোন এলিমেন্ট নিস সেটা এরকম হবে না, মানে m এর থেকে, যার m একটা নাম্বার, epsilon is very small, however small নে, যত খুশি স্মল নে, very small যদি নিস, তাহলে m minus epsilon একটা m এর থেকে ছোট একটা নাম্বার। এবার m minus epsilon, that this is, আমি বলি this পজিশন করি, this is m and this point is m minus epsilon, ছবিতে বোঝায়। তাহলে এইটাই সুপ্রিমাম বা এটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড, দ্যাট মিন্স এর থেকে ছোট কোনো আপার বাউন্ড নেই। তাহলে m এর থেকে সামান্য যদি বিয়োগ দিস, তার থেকে যদি একটা বড় এলিমেন্ট y পাওয়া যায়, তাহলে আর এটা আপার বাউন্ড থাকে না, একটা এলিমেন্ট পেলে। যদি এরকম ঘটনা ঘটে যেত ফর অল এক্স ইন এস এর জন্য, যদি এরকম ঘটনা ঘটে যেত x less equal to m minus epsilon, তাহলে তো তখন তার n কে সুপ্রিমাম বলতাম না, আমি তো m minus epsilon কে বলতাম। যদি এরকম ঘটনা ঘটে যেত ফর অল এক্স ইন এস এর জন্য, তখন তার m টাকে হচ্ছে ম্যাক্সিমাম, মানে m টাই লিস্ট আপার বাউন্ড, মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট তা হতো না, তখন m minus 1 টা, m minus epsilon টা ছোট হতো। বুঝা গেল? যদি এরকম ফর অল এক্স এর জন্য যদি এটা হয়ে যেত, তার মানে কি ফর অল এক্স এর জন্য হবে না, দ্যাট মিন্স যদি m এর থেকে ছোট কোন নাম্বার আমি ধরে ফেলি, তার থেকে কোনো না কোনো বড় এলিমেন্ট অফ s পাবো, s এর একটা এলিমেন্ট পাবো which is greater than m minus epsilon। এটাই আমি লিখেছি ম্যাথমেটিক্যালি, এটা লেখা আছে ফর এনি epsilon greater than 0 there exists a number y in s such that y greater than, এটা হবে। যদি এটা হয়, মানে দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করে, দেন m is called the LUB of S or supremum of S। যদি শুধু ফার্স্ট কন্ডিশনটা ঘটে, তাহলে বলা হবে সেট S is bounded above, and দুটোর কন্ডিশন যদি হয় 1 and 2 for any non-empty set S of R, subset of R, there m is called the supremum by LUB of S বলবো যদি দুটোই ঘটে, for all x in S, x less equal to m, and 2 নম্বর x for any epsilon greater than 0 there existed কি মেম্বার বা নাম্বার in S, y in S such that y greater than m minus epsilon। এই বোঝা গেছে সুপ্রিমামের ডেফিনেশন? হ্যাঁ স্যার। এরপরে আসে ইনফিমাম অফ এস বা বাউন্ডেড বিলো সেটের ইনফিমাম থাকে, ঠিক আছে স্যার? ইনফিমাম অফ এস বা আমরা বলবো যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড গুলোর মধ্যে পড়ো, বাউন্ডেড বিলো সেট। একটা উদাহরণ নিয়েছিলাম, এস সেটটা, এই সেটটা নিয়েছিলাম যে x belongs to R
such that x greater equal to 2, তাহলে this is a bounded below set। এই সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে বড়টা হচ্ছে 2। কারণ হচ্ছে এখান থেকে আমি দেখাতে পারবো ফর অল এক্স এর জন্য ইন এস এর জন্য এক্স গ্রেটার ইকুয়াল টু, এবং 2 এর থেকে সামান্য বড় নিলেও তার থেকে ছোট এলিমেন্ট পাবো। এখানে কি হবে 2 এর থেকে বড় নিলে সামান্য তার থেকে ছোট এলিমেন্ট পাবো কিনা। তাহলে ডেফিনেশন যখন আমি বলবো হচ্ছে গ্রেটেস্ট জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এস বা ইনফিমাম অফ এস, ইনফিমাম অফ এস দুটোই সেম জিনিস। তাহলে কি বলবো এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর, নন এমটি সাবসেট অফ আর। একটা রিয়েল নাম্বার, এ রিয়েল নাম্বার m is said to be the greatest GLB, greatest lower bound of s বা supreme infimum of s if এক নম্বর কন্ডিশন for all x in s এর জন্য ইমপ্লাই করবে x greater equal to m, and 2 নম্বর কন্ডিশন for any epsilon, for any epsilon greater than 0 however small there exists y in s such that y less than small m plus epsilon, small m plus epsilon। এর মানেটা কি যদি ছবি ভাবি this is small m, তাহলে আমি বলছি this is small m। পেনটা ডিস্টার্ব করছে। ঠিক হয়ে গেছে। এটা কি বললাম হচ্ছে এই যে এইটা ছবিটা আঁকছিলাম যেটা, এটা কি হলো দিস ইজ স্মল এম। স্মল এমটা বলা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এইবার কি হচ্ছে এম প্লাস এপসিলন, যদি এটা হয় তাহলে এম প্লাস এপসিলন এইদিকে পড়বে, এম প্লাস এপসিলন। তাহলে এইটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে না, এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে না। মানে এটা যদি হয়ে যেত ফর অল এক্স ইন এস এর জন্য আমার যদি এক্স গ্রেটার ইকুয়াল টু এম প্লাস এপসিলন হয়ে যেত, তাহলে তার হচ্ছে এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতো না। দ্যাট মিন্স সব থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এটা হতো বা ইনফিমাম এটা হতো না। দ্যাট মিন্স তার থেকে এই দিকের একটা এলিমেন্ট ওয়াই পেয়ে যাবো সেটের মধ্যে। দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই ইন এস সাচ দ্যাট ওয়াই এর মান লেস দ্যান এম প্লাস এপসিলন। মনে থাকবে? তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ডেফিনেশন হচ্ছে এইটা বা ইনফিমাম অফ এস, আর লিস্ট আপার বাউন্ডের ডেফিনেশন হচ্ছে এই আগের পেজে লিস্ট আপার বাউন্ড যদি এইটা পাই, মানে y less than m minus epsilon হবে ক্যাপিটাল m minus epsilon, and হচ্ছে for all x in s এর জন্য হবে x less than equal to m। তাহলে বলবো ক্যাপিটাল M is the least upper bound বা সুপ্রিমাম অফ s। সিমিলার কেসটা m টাকে ইনফিমাম বলবো বা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলবো, মানে লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে বড় if for all x in s x greater equal to small m, and m এর থেকে বড় কোন এলিমেন্ট আর m এর থেকে বড় কোন এলিমেন্ট আর ইয়ে হবে না, লোয়ার বাউন্ড হবে না। দ্যাট মিন্স এইটা পরেরটা এনি এপসিলন যদি অ্যাড করে দিস তার থেকেও একটা ছোট এলিমেন্ট তুই পেয়ে যাবি। কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড এই দুটো জিনিস। এইখানে একটা থিওরেম আছে অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি অফ আর, এটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম, আমি প্রুভ করাচ্ছি তোরা করে নে। এরপরে যেটা বলছে অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি। অর্ডার কমপ্লিটনেস প্রপার্টিটা কি জিনিস দেখবি, এই ডেফিনেশন গুলো তোরা পাবি 77 78 এই পেজে পর পর পাবি। হ্যাঁ 77 78
ডেফিনিশনটা পাই যাবে। আচ্ছা, এরপর আছে অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। কি বলেছে? এভরি নন এমটি সাবসেট এস অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, দেখ কি বলেছে, অ্যাজ এ সুপ্রিমাম ইন আর। আর একটাও আছে, এভরি নন এমটি সাবসেট এস অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড বিলো হ্যাজ এ ইনফিমাম ইন আর। এই দুটো প্রপার্টি, ঠিক আছে তো? দুটো প্রপার্টি বলেছে, এভরি নন এমটি সাবসেট এস অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, মানে একটা নন এমটি সেট অফ রিয়েল নাম্বার যেটা বাউন্ডেড অ্যাবাভ যদি হয়, তাহলে তার একটা সুপ্রিমাম থাকবে। কোথায় থাকবে? বা লিস্ট আপার বাউন্ড থাকবে ইন আর। উল্টো ভাবে বলেছে, এভরি নন এমটি সাবসেট এস অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড বিলো হয় অ্যাজ ইনফিমাম ইন আর। ইনফিমাম ইন আর এ থাকবে। তাহলে এই দুটোকে বলা হয় অর্ডার কমপ্লিটনেস প্রপার্টি। যে কোনো একটা প্রুফ করছি, ঠিক আছে তো? তোদের বইয়ে প্রমাণ করা আছে ওইটা। কোনটা প্রমাণ করা আছে বলতো? বাউন্ডেড বিলোটা, and to prove that ওইটা বাউন্ডেড বিলো হলে ওইটা দ্বিতীয়টা প্রুফ করা আছে। দুই নম্বরটা প্রুফ করা আছে, নন এমটি সেট বাউন্ডেড বিলো যদি হয় তাহলে প্রমাণ করা আছে তার হচ্ছে ইনফিমাম থাকবে। বুঝতে পারছিস? আমি উল্টোটা প্রমাণ করছি, এক একটা প্রমাণ করছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, তোদের যেটা আসবে তুই সেটা করে নিতে পারবি। যদি ওই ইয়েটা প্রমাণ করতে যাই, বলছে দ্বিতীয়টা প্রমাণ করতে যাই, তাহলে তো এখানে করা আছে, আমি এক একটা করে দিচ্ছি। এটাই দেখ, দিস প্রপার্টি মানে এখানে বলাই আছে, এই যে দুই নম্বরটা, দিস প্রপার্টি ইজ কল্ড এ জিএলবি প্রপার্টি অর ইনফিমাম প্রপার্টি। আর প্রথম প্রপার্টিটা বলা আছে হচ্ছে এলইবি প্রপার্টি বলা হয়। দিস প্রপার্টি ইজ কল্ড কমপ্লিটনেস অ্যাক্সিওম অর হচ্ছে এলইবি প্রপার্টি অর সুপ্রিমাম প্রপার্টি অফ আর। ওই সবই বলা আছে। দ্বিতীয়টা প্রমাণ করা আছে, প্রথমটা আমি প্রমাণ করছি, তাহলে সুবিধা হবে। দেখ ব্যাপারটা এই থিওরেমটা এমন, এক নম্বরটা প্রমাণ করতে গেলে দুই নম্বরটা ধরে নিতে হয়, দুই নম্বরটা প্রমাণ করতে গেলে এক নম্বরটা ধরে নিতে হয়, তাহলে এটা প্রমাণ করা যাবে না। যদি এক নম্বরটা ধরে নিই তবে দেখবে যে দুই নম্বরটা প্রমাণ করা আছে এক নম্বরটা ধরে নিয়ে, মানে এক নম্বর মানে এভরি নন এমটি সেট এস অফ রিয়েল নাম্বার বাউন্ডেড অ্যাবাভ হলে তার সুপ্রিমাম থাকবে ধরে নিয়েছে। থিওরেমের স্টেটমেন্টের মধ্যে যদি প্রুফটা দেখিস এই যদি এটা এখানে যেটা প্রমাণটা করা আছে, ঠিক আছে, বাউন্ডেড অ্যাবাভ হলে না ধরে নিয়েছে যে হচ্ছে তার ইয়ে থাকবে, ঠিক আছে? এলইউবি প্রপার্টি লক্ষ্য করে দেখ, এইখানে দেখবি মিডিলে 79 পেজে মিডিলে ধর, হেন্স উই ক্যান ইউজ এলইউবি প্রপার্টি অফ এস ড্যাশ। এলইউবি প্রপার্টি মানে এক নম্বরটা, জিএলবি প্রপার্টি মানে দুই নম্বরটা। দুই নম্বরটা প্রমাণ করতে গিয়ে এক নম্বরটা ধরে নিয়েছে। বোঝা গেল? আমরা উল্টোটা করছি, এক নম্বরটা প্রমাণ করব, দুই নম্বরটা ধরে নিচ্ছি। তাতে কি হবে? তোদের সুবিধা হবে। এটা একটা বইয়ে করা থাকলো, একটা আমি করিয়ে দিলাম। হ্যাঁ, বইয়ে একটু স্টেপ জাম্প থাকে, এটা কম বেশি নিজে ভালো করে একটু লিখতে হয়, এইটুকুই পার্থক্য, সেটা লিখবি। হ্যাঁ, বইয়েরটা যদি বুঝতে পারিস ওটাই লিখবি, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। তেমন আমি কি ধরে নিচ্ছি? আমি ধরে নিচ্ছি প্রথমটা প্রমাণ করব, এস সেটটা আমি ধরে নিচ্ছি বাউন্ডেড অ্যাবাভ। ও আচ্ছা, আমি এর আগে তো বাউন্ডেড সেট গুলো বললাম, ঠিক আছে তো? এটা তো বাউন্ডেড বিলো বললাম, বাউন্ডেড অ্যাবাভ বললাম। আর একটা সেট যদি বাউন্ডেড বিলো অ্যাবাভ বোথ হয়, দেন দ্য সেট ইজ কল্ড বাউন্ডেড। এটা নিশ্চয়ই আর বলতে হবে না। তাহলে তার ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম বোথ থাকবে। আমি বাউন্ডেড অ্যাবাভের জন্য বলে গেছি, বাউন্ডেড বিলোর জন্য বলতে গেছি। একটা সেট বোথ যদি বাউন্ডেড অ্যাবাভ এন্ড বিলো হয়, দেন আমরা বলতে পারি দ্য সেট ইজ বাউন্ডেড। ঠিক আছে তো? বাউন্ডেড অ্যাবাভ বিলো বোথ, দ্যাট মিন্স বাউন্ডেড। বাউন্ডেড সেট হওয়া মানে কি হবে? তার সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে, বা হচ্ছে লিস্ট আপার বাউন্ডও থাকবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও থাকবে। ঠিক আছে? এইবার আসছে আমি এই সেটটা, মানে কি, প্রথম হচ্ছে আমি প্রমাণ করছি এলইউবি প্রপার্টিটা প্রমাণ করব। আমি প্রমাণ করব হচ্ছে এলইউবি প্রপার্টিটা। এলইউবি প্রপার্টিটা কি? এভরি নন এমটি সেট সাবসেট এস অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ এ সুপ্রিমাম or least upper bound in R. প্রপার্টিটা হচ্ছে স্টেটমেন্টটা, স্টেট এন্ড প্রুভ দ্য এলইউবি প্রপার্টি, তখন তাকে লিখতে হবে এটা। এলইউবি প্রপার্টি বললে এটা, এভরি নন এমটি সেট
every non-empty set, non-empty subset, sorry, subset S of real numbers, কি হবে, which is bounded above, bounded above has a supremum in R, has a supremum in R, এটা মানেই ওটা, সুপ্রিমাম ইন আর হওয়া মানেই লিস্ট আপার বাউন্ড ইন আর। আমি এটা প্রমাণ করতে গিয়ে আমি ধরে নেব কি, এইটা ধরে নেব, দ্বিতীয়টা ধরে নেব, এভরি নন এমটি সেট, আমি ধরে নেব যেটা এভরি নন এমটি subset S of R which is bounded below, কি হলো, bounded below has an infimum in R, এইটা আমি ধরে নেব, এইটা ধরে নিলে এটা প্রমাণ করা যাবে। তাহলে কি বলেছে, আমি এস সেটটা বাউন্ডেড অ্যাবাভ, গিভেন বলা আছে এস সেট ইজ রিয়েল নাম্বার হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ। আমি এস ড্যাশ একটা সেট কনসিডার করছি, এস ড্যাশ এর মধ্যে সেই সকল এলিমেন্ট এক্স ইন আর এ রয়েছে অ্যান্ড মাইনাস এক্স ইন এস এ রয়েছে, আমি এই সেটটা কনসিডার করছি। উই কনসিডার এ সেট প্রুফের জন্য, এই প্রুফটার জন্য প্রুফ এবার করছি, প্রুফের জন্য আমরা এস ড্যাশ একটা সেট কনসিডার করছি, প্রুফ একই রকম, শুধু হচ্ছে প্রপার্টিটা চেঞ্জ করে ইউজ করব, তার জন্য যেটুকু চেঞ্জ হবে সেটুকু লিখবো। এস ড্যাশ একটা সেট কনসিডার করছি যেটার মধ্যে কেমন, সেই সকল রিয়েল নাম্বার আর এর কালেকশন, সেই সকল রিয়েল নাম্বার এক্স এর কালেকশন সাজ দ্যাট মাইনাস এক্স এস এ রয়েছে। আচ্ছা, এটা বলা মানে কি বললাম, যদি পরিষ্কার ভাষায় বলি, একদম সিম্পল এক্সাম্পল, ধর এস সেটে 2, 5 আর 7 রয়েছে, তাহলে এস ড্যাশ সেটে কে কে থাকবে বলতো? আমি বলছি এস ড্যাশ ইজ সাচ দ্যাট এই সেটটা, এস সেটটাতে আমি বলছি 2, 5 আর 7 রয়েছে, তিনটে এলিমেন্ট রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আমি যে সেটটা কনসিডার করলাম সেটা কেমন কনসিডার করলাম আমি সেটা ভাবতে চাইছি। এস সেটের মধ্যে 2, 5 আর 7 রয়েছে, তাহলে এস ড্যাশ সেটে কারা রয়েছে? -2 -5 -7 -2 -5 -7, আর কিছু না, এইটুকুই বোঝা গেল। জাস্ট এস সেটে যারা রয়েছে তার নেগেটিভটা নিয়েছি, সেই সকল এলিমেন্টের কালেকশন যার নেগেটিভটা এসে রয়েছে। তার মানে কি, -2 -5 -7 যদি এস ড্যাশে থাকে তবেই তার নেগেটিভ 2, 5, 7 এসে থাকবে, বোঝা গেল। তার মানে আর কিছুই করিনি, এস সেটটা যে সকল এলিমেন্টের কালেকশন প্রতিটার আগে একটা করে মাইনাস সাইন বসিয়ে দিয়েছি, যে কালেকশনটা পেয়েছি সেটা হচ্ছে এস ড্যাশ, ঠিক আছে তো? এইটা আমার ধরেছি। এস সম্বন্ধে বলা আছে দ্য সেট এস ইজ বাউন্ডেড অ্যাবাভ, এই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার একটা লোয়ার বাউন্ড থাকবে, এই সরি আপার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ড বলছি। যেহেতু বাউন্ডেড অ্যাবাভ, দেয়ারফর এস সেটের এস এর একটা আপার বাউন্ড আছে, ধরে নিলাম দিস আপার বাউন্ড ইজ কে, আপার বাউন্ডটা কে ইজ অ্যান, যেহেতু এস সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ এন্ড কে ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, যেহেতু এস সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ, দেয়ারফর একটা আপার বাউন্ড পাবো, অ্যাটলিস্ট একটা আপার বাউন্ড পাবো, কে ইজ অ্যান আপার বাউন্ড অফ এস। আচ্ছা, কে যেহেতু আপার বাউন্ড অফ এস, তাহলে এস সেটের সব এলিমেন্ট গুলো লেস দেন কে, এস সেটের সব এলিমেন্ট গুলো
লেস দ্যান t। এবার আমি একটা এলিমেন্ট ইফ উই কনসিডার x ইন s ড্যাশ যদি আমি ধরি ইমপ্লাই করবে সঙ্গে সঙ্গে মাইনাস এক্স ইন s। তাহলে মাইনাস এক্স যদি s এ থাকে, s ইজ বাউন্ডেড অ্যাবাভ, তাহলে মাইনাস এক্স এর মানটা k এর থেকে ছোট হবে। দিস ইমপ্লাই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু k। আচ্ছা, মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু যদি k হয়, অর ইন আদার ওয়ার্ডস দিস ইমপ্লাই করবে x গ্রেটার ইকুয়াল টু মাইনাস k। তার মানে x একটা এনি এলিমেন্ট ধরলাম, এখানে ফর অল x করা যায়। ফর অল x ইন s ড্যাশ মাইনাস x ইন s। মাইনাস x যেহেতু s এ থাকছে and s is bounded above by k, k is an upper bound, therefore আমি মাইনাস x less than equal to k লিখতে পারি। মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে x greater equal to মাইনাস k। তার মানে আমি বলতে পারি ফর অল x in s ড্যাশ ইমপ্লাই করে x greater equal to মাইনাস k। মানে s ড্যাশ এর সব এলিমেন্ট গুলো মাইনাস k থেকে বড়। Therefore, this shows that, but this implies s dash is bounded below. কি বলতে পারি? s dash is bounded below. বুঝতে পারছিস ব্যাপারটা? আমি তোদের লক্ষ্য করে দেখবি বইয়ে যে প্রুফটা করাচ্ছে তার উল্টো প্রুফটা করাচ্ছে। বইয়ে বাউন্ডেড অ্যাবাভ সেটের সুপ্রিমাম আছে প্রমাণ করতে চাইছিলাম, আমি এখানে প্রমাণ করতে চাইছি কি, হ্যাঁ না না বইয়ে হচ্ছে সরি বাউন্ডেড বিলো সেটের ইনফিমাম আছে প্রমাণ করতে চাই। আমি চাইছি কি বাউন্ডেড অ্যাবাভ সেটের সুপ্রিমাম আছে, ওই জন্য আমি এস সেটটাকে আমি রিয়েল নাম্বার হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ ধরে নিয়েছিলাম, তার আমি সুপ্রিমাম আছে দেখাবো। ঠিক আছে, তার জন্য আমি এস ড্যাশ আমি একটা সেট কনসিডার করলাম। এস ড্যাশটা কিভাবে কনসিডার করলাম ম্যাথমেটিক্যালি এটা বলবো, পরিষ্কার বাংলায় বললে এস সেটে যারা ছিল তাদের সবার আগে একটা মাইনাস সাইন বসিয়ে দিয়ে এস ড্যাশ সেট বানিয়ে নিয়েছি। এস সেট বাউন্ডেড অ্যাবাভ বলা ছিল, দেয়ারফর এস সেটের আপার বাউন্ড থাকবে কে একটা ধরলাম আপার বাউন্ড। ঠিক আছে, তো কে যদি একটা আপার বাউন্ড হয় তাহলে যে সব এলিমেন্ট গুলো এস সেটের সব এলিমেন্ট গুলো কে থেকে ছোট হবে। তাহলে সেটা কিভাবে কনসিডার করলাম, এস এক্স ইন এস ড্যাশ করলাম। x, let us consider x be an arbitrary element, but for any element x in s dash এটা হবে, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা যেই পেয়ে গেলাম আমি বলতে পারছি for all x in s dash ইমপ্লাই করে this, মানে s dash এর সকল এলিমেন্ট গুলো মাইনাস কে থেকে বড়, তাহলে therefore s dash is bounded below। আচ্ছা, s dash যদি বাউন্ডেড বিলো হয়, আমি বলেছিলাম ওইটা প্রমাণ করতে গেলে দ্বিতীয় প্রপার্টিটা ধরে নেব, প্রথমটা প্রমাণ করতে গেলে বাউন্ডেড বিলো সেটের ইনফিমাম আছে বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে। বাউন্ডেড বিলো সেট since s is bounded below, therefore s has infimum, sorry s বলছি s dash is bounded below, therefore s dash has an infimum। ইনফিমাম মানে ইনফিমাম ইন আর, কারণ ইনফিমাম ইন আর বলছি কেন, যেহেতু আমি ধরেই নিচ্ছি দ্বিতীয় প্রপার্টিটা হয়, বাউন্ডেড বিলো সেটের ইনফিমাম আছে, বাউন্ডেড বিলো সেটের ইনফিমাম আছে, দেয়ারফর এস হ্যাজ অ্যান ইনফিমাম ইন আর। এস হ্যাজ অ্যান ইনফিমাম ইন আর, আমি ধরে নিচ্ছি যে ইনফিমামটা আছে, আমি ধরে নিচ্ছি ইনফিমাম অফ এস ড্যাশ ইজ স্মল এম। আমি ধরে নিচ্ছি ইনফিমাম অফ এস ড্যাশ ইজ স্মল এম। তাহলে এস ড্যাশ এর যদি ইনফিমাম স্মল এম হয়, তাহলে বাই ডেফিনিশন অফ ইনফিমাম বা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ডেফিনিশন কি, দুটো পয়েন্ট ছিল, এই যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে গেলে তার দুটো জিনিস হতে হয়, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমি এখন ধরে নিয়েছি এম ইজ দ্য ইনফিমাম, এম ইজ দ্য ইনফিমাম অফ এস ড্যাশ, মানে স্মল এম ইকুয়াল টু ইনফিমাম অফ এস ড্যাশ। স্মল এম যেহেতু ইনফিমাম অফ এস ড্যাশ, দেয়ারফর আমি কি পাবো, দেয়ারফর আমি কি বলতে পারবো, ফর এভরি এলিমেন্ট এক্স ইন এস ড্যাশ, এক্স এর সকল এলিমেন্ট গুলো কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু এম হবে।
x এর সকল এলিমেন্ট গুলো গ্রেটার ইকুয়াল টু স্মল m এর থেকে বড় হবে। আমি যদি ধরে নিয়েছি x এর s এর ইনফিমাম হচ্ছে m, দেয়ারফর ফর অল x ইমপ্লাই করবে দিস। আচ্ছা, এটা ইমপ্লাই করা মানে এটা যদি মাইনাস দিয়ে গুণ করিস, মাইনাস এক্স লেস ইকুয়াল টু মাইনাস এম, এটা আমি পাবো মাইনাস এক্স লেস ইকুয়াল টু মাইনাস এম। আচ্ছা, এক্স যদি এস ড্যাশে থাকে তাহলে যে মাইনাস এক্স কোথাকার এলিমেন্ট? এক্স যদি এস ড্যাশে থাকে মাইনাস এক্স কোথাকার এলিমেন্ট? এস এর এলিমেন্ট। এস এর এলিমেন্ট। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এভরি এলিমেন্ট, এখান থেকে বলতে পারি therefore that is every element of s less than equal to minus m। তাহলে এই এক নম্বর কন্ডিশনটা পেয়ে গেলাম। দেখ, সুপ্রিমামের ডেফিনেশনের, ঠিক আছে, সুপ্রিমামের ডেফিনেশনের এক নম্বর কন্ডিশনটা পেয়ে গেলাম। s এর সুপ্রিমাম থাকবে ফর অল x ইন s ই লেস দ্যান ইকুয়াল টু একটা নাম্বার পেলাম, এক নম্বরটা। এবার দেখ, আবার দেখ, m ইজ দ্য ইনফিমাম অফ s ছিল, সেটার এই একটা জিনিস পেলাম। ইনফিমাম অফ s হলে আর একটা জিনিস হয়, ইনফিমাম অফ s হওয়া মানে m টাই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে তার থেকে বড় কোনো লোয়ার বাউন্ড নেই। Therefore, if we consider this is the infimum, therefore if we consider epsilon greater than 0 however small number, তাহলে m plus epsilon এর থেকে বড় একটা এলিমেন্ট y greater than m plus, সরি বড় বলছি, ছোট এলিমেন্ট, মানে এইটার মানে এইটা m আর এটা হচ্ছে m plus epsilon, this is the infimum। এরপর তার থেকে বড় কেউ ইনফিমাম হতে পারে না, তাহলে একটা ছোট এলিমেন্ট পাবো, তাহলে y less than m plus epsilon পেয়ে যাবো। মানে y কোথাকার এলিমেন্ট? y আবার s ড্যাশ এর এলিমেন্ট। there exists an element for any epsilon greater than 0 since m is the infimum of s dash, ইনফিমামটা আমি ধরে নিচ্ছি ইনফিমাম প্রপার্টিটা স্যাটিসফাই করছে, there exists an element y in s dash such that this, y in s dash such that this। আচ্ছা, y যদি এটা হয় therefore minus y greater than minus m minus epsilon। আচ্ছা, y যদি s ড্যাশে থাকে তাহলে মাইনাস y কোথায় থাকবে? মাইনাস y ইন s। তাহলে আমি এখান থেকে দেখ আমি কি পাচ্ছি, এখান থেকে বলতে পারি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists minus y in s such that minus y greater than minus m minus epsilon। আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে এক নম্বরে পেলাম এভরি এলিমেন্ট অফ s, এই যে এটা পেয়েছিলাম s লেস দ্যান মাইনাস m। আবার দুই নম্বরে পেলাম এপসাইলন যদি এনি আরবিট্রারি গ্রেটার দ্যান পজিটিভ হাউভার স্মল নাম্বার ধরি, তাহলে m থেকে মাইনাস m থেকে এপসাইলন যদি বিয়োগ দিই তার থেকে একটা বড় নাম্বার s এ পাচ্ছিস। তাহলে কোন দুটো প্রপার্টিটা স্যাটিসফাই করলো? দিস টু, মানে এই দুটো এক নম্বর আর দুই নম্বর, যেটা দুই নম্বর বলি, এই দুটো টুগেদার ইমপ্লাই করে মাইনাস m ইজ দ্য সুপ্রিমাম অফ s। কি বোঝা যাচ্ছে না? সুপ্রিমাম ডেফিনেশন এটা, এটা ফর অল x ইন s সেটা লেস দ্যান ইকুয়াল টু একটা নাম্বার হবে, এবং সেই লেস দ্যান ইকুয়াল টু যে নাম্বারটা হবে তার থেকে যদি এপসাইলন বিয়োগ দিস তার থেকে বড় একটা নাম্বার পাবো। তাহলে দুটোই কন্ডিশন স্যাটিসফাই করছে। মানে এখানে মাইনাস মাইনাস দিয়ে এসেছে, দেখতে খারাপ লাগছে ওই জন্য, মানে ফর অল x ফর অল এলিমেন্ট ইন s লেস ইকুয়াল টু মাইনাস m, এই মাইনাস m টা তুই অন্য কিছু ভাব না, দিস ইজ p কনসিডার কর, মাইনাস m টাকে p কনসিডার কর, তাহলে দেখ দেখতে খারাপ লাগবে না। এটা যদি p কনসিডার করিস এই নাম্বারটা, তাহলে এটা লেস ইকুয়াল টু p, আবার y এর মানটা মাইনাস y এর মান হচ্ছে p মাইনাস এপসিলন থেকে বড়। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে ফর এভরি এলিমেন্ট ইন s লেস ইকুয়াল টু মাইনাস m থেকে ছোট, এন্ড মাইনাস m এর থেকে আবার যদি কিছু বিয়োগ দিয়ে দিস মাইনাস m মাইনাস এপসিলন, তার থেকে বড় একটা এলিমেন্ট মাইনাস y পাওয়া যাচ্ছে which is greater than m minus epsilon। that means minus m is the supremum of s। কি প্রমাণ হলো ব্যাপারটা? আচ্ছা, এটা প্রমাণ করতে গেলে আমি কি ধরে নিয়েছি? এইটা ধরে নিয়েছি s ড্যাশ এর ইনফিমাম আছে, এটা না ধরলে আমার এটা প্রমাণ হবে না। সিমিলারলি দেখবি হচ্ছে ওই প্রুফটা আছে, মানে হচ্ছে যেটা উল্টো প্রুফ, হ্যাঁ, দুই নম্বরের প্রুফটা এক নম্বরটা ধরে নিয়ে যেটা বইয়ে করা আছে। আশা করি এটা বুঝতে পারলে, আমি যেটা বললাম এটা যদি বুঝতে পারিস তাহলে ওটাও তোরা বুঝতে পারবি। বোঝা গেছে রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
তাহলে হচ্ছে এইগুলো গেল বাউন্ডেড সেট, বাউন্ডেড অ্যাবাভ বিলো সব ধরনের গেল। এর প্রপার্টিজ গুলো একটু দেখতে হবে। এরপরে আসছি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, পেজ নাম্বার তোর হচ্ছে 81 এ দেখাচ্ছে। পেজ নাম্বার 81 এ আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। প্রপার্টিতে কোনো ইয়ে নেই। কি বলেছে? x, y আর এর এলিমেন্ট, দুটো আর এলিমেন্ট উইথ x গ্রেটার দ্যান। আগে এবি ধরেছিলাম, এখানে x y অসুবিধা কি? তাহলে কি বলেছে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বারও বলতে পারিস, একই ব্যাপার। আমি তো বললাম, তখনও বলেছিলাম পজিটিভ ইন্টিজার যখন বললাম, ন্যাচারাল নাম্বার যখন বললাম তখন আমি বললাম পজিটিভ ইন্টিজারটা বলতে পারিস। দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার n দ্যাট nx গ্রেটার দ্যান y। প্রপার্টিতে কোনো পার্থক্য নেই, একই সেম প্রপার্টি, বাট সেট ইজ r। এখানে হিয়ার দ্য সেট ইজ r, রিয়েল নাম্বার সেট। আগে ছিল রেশনাল নাম্বার সেট। ঠিক আছে, এখানেও দেখবি দুটো তিনটে কেস করা হয়েছে, যদি গ্রেটার দ্যান 0 হয়, লেস দ্যান 0 হয়, ইকুয়াল টু 0 হয়, তিনটে কেস। একটা হচ্ছে লেস দ্যান 0, একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, একটা হচ্ছে গ্রেটার দ্যান 0। এখানে অন্যভাবে প্রমাণ করা হয়েছে, আমি যেভাবে প্রমাণ করা হয়েছে এভাবেও প্রমাণ করতে পারি, আগে যেভাবে করেছি আমি সেভাবেও করতে পারি। এখানে কিভাবে করেছে দেখাচ্ছি, যেহেতু আমরা একটু আগে সুপ্রিমাম ইনফিমাম বাউন্ডেড এইগুলো পড়লাম, সেইটা দিয়ে এখানে প্রমাণ করা আছে। হ্যাঁ, অ্যানালিসিস তো বিভিন্ন রকম ভাবে করা যায়। এই বিভিন্ন রকম ভাবে যত বিভিন্ন রকম শিখবি তত তোর হচ্ছে জ্ঞান বাড়বে, আর কিছুই না। কত রকম ভাবে প্রমাণ করা যায়, কত রকম ভাবে এক্সপ্লেন করা যায়, সেটা যদি যত শিখবি তত তোর ভালো। এখানে দেখ, প্রথম কেস দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কেস 1 এ যেহেতু x গ্রেটার দ্যান 0 বলা আছে, একই রকম। কেস 1 এ হচ্ছে y এর মান লেস দ্যান 0 ধরবি একবার। y এর মান যদি লেস দ্যান 0 ধরিস, এন্ড যেহেতু x গ্রেটার দ্যান 0, দেয়ারফর হচ্ছে x গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান y। এই প্রুফে কিছু নেই, আগের মতো। দিস ইমপ্লাই হচ্ছে x গ্রেটার দ্যান y, দিস ইমপ্লাই হচ্ছে nx গ্রেটার দ্যান y ফর n ইকুয়াল টু 1। n ইকুয়াল টু 1। কেস 2 টাও তাই, নিশ্চয়ই বুঝতে পারছিস। কেস 2 যদি করিস, কেস 2 তে যদি y ইকুয়াল টু 0 করিস, সেম হয়ে যাবে। আমার অত বলার দরকার নেই, এখানে গ্রেটার দ্যান লিখবো না, শুধু হচ্ছে যেহেতু x গ্রেটার দ্যান 0, আমি লিখবো হচ্ছে x গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু y, দেন সেম জিনিস। ঠিক আছে, কেস 3 টাই আমি ধরে নিচ্ছি, এই কেসটা। কেস 3 টা কখনো কখনো এই দুটো কেস একসঙ্গে লিখলেও এটা হয়। কেস 3 টা ধরে নিচ্ছি y গ্রেটার দ্যান, y অলসো গ্রেটার দ্যান, y গ্রেটার দ্যান। আমাকে দেখাতে হবে কি, y greater than 0 হলে there exists a natural number n such that nx equal greater than y। এখানেও ওই ধরবো, কন্ট্রাডিকশনই করব আমি। কন্ট্রাডিকশনের সাথে if possible ধরে নেব, একই কথা। if possible আগের মতো প্রমাণ করলে হবে, আগের মতো যদি ওইভাবে করে দিই, একই রকম ভাবে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার ধরে আগের মতো যেরকম ভাবে করলাম ও সব করা যাবে। আগে যেরকম করলাম কি হলো, ওই কি ধরবো, এই nx less equal to y ধরবো। if possible let there exists no natural number বা no positive integer for which nx greater than y। একই লেখা, if possible let there exists no natural number for which nx greater than y। that means এটা হয়ে যাবে for all n in n এর জন্য nx less than equal to y। দেন এর আগের কেসে যেরকম করেছিলাম y দিয়ে ভাগ করে, বুঝতে পারছিস তো, y তো পজিটিভ নাম্বার, y দিয়ে ভাগ করে দেন ওটা লেস দ্যান 1 করলাম। লেস দ্যান 1 মানে ন্যাচারাল নাম্বার m এর থেকে ছোট, একই প্রুফ করলে করা যাবে। ওই যেটা করলে হয়ে গেছে, ওটা যদি করিস, এটা লেস দ্যান, এটা y দিয়ে ভাগ করে দেবো, তাহলে mx বাই y লেস দ্যান 1, লেস দ্যান ইকুয়াল টু 1, ওটা লেস দ্যান ইকুয়াল টু 1 মানে লেস দ্যান m লেখা যাবে।
দেন ওই আগের মতো y বাই x বাই x বাই y ওই ফর্মে দুটো ফিক্সড রিয়েল নাম্বারের রেশিও, একটা দুটো আরবিট্রারি, ওটা রেশনাল নাম্বার অলসো রিয়েল নাম্বার। আরবিট্রারি রেশনাল নাম্বারের থেকে ছোট বা বড় যাই বলিস না কেন যেটা হবে সেটা বলবি, এটা ইম্পসিবল। আগের মতো করা যাবে, আমি আগের মতো করছি না, ইচ্ছে করে এর মতো করছি, দেখি কি আর কেমন ভাবে করা যায়। ঠিক আছে তো, যত এই ধরনের প্রুফের টেকনিক শিখবি তত অ্যানালিসিস তুই ভালো পারবি। ঠিক আছে তো, অ্যানালিসিস ভালো করে বিভিন্ন রকম ভাবে হয়। এবার হচ্ছে অনেক সময় এটা ভাবা হয় যে আমি এত রকম শিখে মাথায় রাখতে পারবো না, তাহলে করব না, যতদূর আমি পারবো ততদূর করব। আমি যদি এটা আগের নিয়মে করে দিই প্রুফ হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছি সেটা আমরা কি করবো। এবার আগের নিয়মে করলে nx by y less than equal to 1, ওইটা less than m লেখা যাবে, where m is a number in n and হচ্ছে m not equal to 1, এরকম লেখা যাবে। এইখান থেকে তুই হচ্ছে এটা লিখতে পারবি হচ্ছে এই যে বল হচ্ছে এটা এই n by m less than, তুই লিখতে y by x, এটা লিখতে পারবি, এটা লিখতে হবে n by m less than y by x। এবার y একটা ন্যাচারাল রিয়েল নাম্বার, x একটা রিয়েল নাম্বার, এবং দুটোই পজিটিভ রিয়েল নাম্বার, তাদের রেশিও আরেকটা রিয়েল নাম্বার হবে। আর এই পাশেটা m n দুটো ইন্টিজার পজিটিভ ইন্টিজার, তাহলে তাদের রেশিও একটা হচ্ছে তোর হচ্ছে রেশনাল নাম্বার হবে। সেখানে সমস্যা, রেশনাল নাম্বার ইজ অলসো এ রিয়েল নাম্বার, তাহলে m by n ইজ এ রিয়েল নাম্বার, দিস ইজ এ রিয়েল নাম্বার which is an arbitrary, m by n arbitrary, m n arbitrary, কারণ ফর অল n ছিল ওখানে, আর m হচ্ছে 1 ছাড়া যা খুশি, তাহলে দে হেয়ার একই কথা, is an arbitrary real number less than a fixed real number which is impossible। একই রকম ইয়ে করে ওটা প্রমাণ হয়ে যাবে। আমি যে এটা নাও বলতাম এভাবে তাতেও কোনো সমস্যা নেই। অনেক সময় এটা করা হয় যে এত কিছু মাথায় ধরবে না, দরকার নেই, আমি যেটা পারি একটা সিম্পল ওয়েতে সেটা করে আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে তো, সেটা তোরা করতেই পারিস, ওই সেম ভাবে প্রুফ করলেও হবে, কিন্তু আমি এইটা যেভাবে করা আছে বইয়ে সেইভাবে আমি করছি। যেহেতু একটু আগে লিস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সর্বদা এরকম করবো না। বিভিন্ন প্রুফ তোরা দেখবি হচ্ছে অনেক রকম ভাবে হয়, একই প্রুফ 2-3 রকম ভাবে বইয়ে করা আছে, দেখবি বইয়েও করা আছে, কিন্তু সব রকম ভাবে বলাটা একটু অসম্ভব। ঠিক আছে, সব রকম ভাবে সময় নেই, সময় পাবো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোরা হচ্ছে যদি মাথায় রাখতে গিয়ে সমস্যা হবে, যেটা সিম্পল হতে হবে, বা যেমন হচ্ছে আমি বলছি আর্কিমিডিয়ান প্রপার্টি আগে যেভাবে প্রমাণ করলাম, এখন যে সেম ভাবে যদি প্রমাণ করি তোর বুঝতে সুবিধা হবে। দেখ বোঝা হয়ে গেছে, আমি যদি ওটা করতে এতক্ষণ হয়ে গেছে, এখন আর ভাবা দরকার নেই। সিমিলারলি অনেক থিওরেম আছে আমরা একই রকম ভাবে করব, যাতে আমাদের ওই একই প্যাটার্ন ফলো করলে আমার সব থিওরেমের প্রুফ গুলো হয়ে যায়। বোঝা গেল? একই রকম প্যাটার্ন ফলো করলে সব থিওরেমের প্রুফ গুলো হয়ে যায়। তাহলে সেটা আমরা পরে আসছি, আমি যেহেতু প্রথম পড়াচ্ছি 2-1টা করাই, তারপরে আমরা দেখি প্যাটার্ন ফলো করে করব, যে একই রকম ভাবে করলে কি হয় আমার সুবিধা হচ্ছে। তাহলে তিনটে থিওরেম করছি 3 রকম ভাবে, সেটা করা কঠিন কাজ। আবার পড়াশোনা করার ক্ষেত্রে আবার এটা ভালো, তুই পড়তে চাস বেশি, তুই বুঝতে চাস বেশি, তুই অঙ্ক বেশি করতে চাস, ইন দ্যাট কেস তুই একই প্রুফ 5 রকম ভাবে করতে পারিস। অ্যানালিসিসে এইসব জিনিসগুলো হয়, দেখবি যার যেটা পসিবল তার সেটা করবি। কারো যদি মনে করে যে আমি সব রকম ভাবে করবো, সব রকম ভাবে করবি, কারো যদি মনে হয় না আমি একই রকম ভাবে করবো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি এখানে প্রুফ করার জন্য একটা সেট কনসিডার করছি, লেট আস কনসিডার এ সেট এ। আমি কি ধরে নিয়েছি পসিবল লেট এইটা হয়েছে nx less than equal to y, এটা হয়ে গেছে। আমি একটা সেট কনসিডার করছি a such that a সেটে nx রয়েছে, আর কি হচ্ছে n in n হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। মানে x একটা যে নাম্বার গিভেন ছিল পজিটিভ নাম্বার, উই কনস্ট্রাক্ট এ সেট a such that nx সেই সকল, মানে a is the collection of that element n into x, আর n কোথাকার এলিমেন্ট nx, মানে x যদি একটা গিভেন থাকে তাহলে x এর মান 2 যদি গিভেন থাকে, বা x এর মানে রিয়েল নাম্বার যা কি √2 গিভেন থাকতে পারে, x ইজ এ রিয়েল নাম্বার, তাহলে 1 into x, 2 into x, 3 into x, 4 into x, 5 into x, এই নাম্বারগুলো যা হবে, তাহলে 1x মানে যদি √2 হয় x তাহলে √2, 2x মানে 2√2, 3x মানে 3√2, 4x মানে 4√2, মানে ব্যাপারটা এই নাম্বারগুলো হবে। যদি রিয়েল, যেহেতু রিয়েল এর কালেকশন, যদি অন্য কিছু ধরি অন্য কিছু হবে, x ইজ অন্য যদি নাম্বার হয় তাহলে সেই নাম্বারগুলো। therefore we consider the construct as this। এবার দেখ আমি ধরেই নিয়েছি if possible let for all n এর জন্য এইটা, তার মানে যেহেতু for all n in n এর জন্য nx get less than equal to y হয়, and if we consider a is the set this, then আমি ক্লিয়ারলি বলতে পারি the set a is bounded above।
বাউন্ডেড অ্যাবাভ। কি বলতে পারি না? দ্য সেট এ ইজ বাউন্ডেড অ্যাবাভ, কি বলা যায় তো? কি শুনতে পাচ্ছিস? The set A is bounded above. Since the set A is bounded above, therefore এর একটা সুপ্রিমাম থাকবে বা লিস্ট আপার বাউন্ড থাকবে। Since the set is bounded above, that প্রমাণ খুব কঠিন নয়। এমন নয় যে আগেরটা করেছে এটা করা যাবে না, প্রমাণ কিন্তু খুব কঠিন নয়। A is bounded above. Since A is bounded above, therefore A সুপ্রিমাম থাকবে। সুপ্রিমামটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম বি দ্য সুপ্রিমাম। ক্যাপিটাল এম যদি সুপ্রিমাম হয়, সুপ্রিমাম যদি হয়, দেন আমি কি বলতে পারবো হচ্ছে এ সেটের সব এলিমেন্ট গুলো এই ক্যাপিটাল এম এর থেকে ছোট। এ সেটের সব এলিমেন্ট গুলো ক্যাপিটাল এম এর থেকে ছোট এবং ইয়ে সেট থেকে এম থেকে যদি সামান্য কিছু বিয়োগ দিস, তার থেকে বড় একটা এলিমেন্ট তুই পেয়ে যাবি, তাই তো? দ্বিতীয় দুটো হবে, মানে অল এলিমেন্টস অফ এ লেস দ্যান ইকুয়াল টু এম, এক নম্বর, এন্ড এম মাইনাস সামথিং এর থেকে বড় একটা এলিমেন্ট পাবো, বড় একটা এলিমেন্ট অফ কার পাবো, এর একটা এলিমেন্ট পাবো। আমি করছি এম মাইনাস এক্স ফ্যাক্টর, এক্স তো এই গিভেন এক্স, যেটা গিভেন ছিল সেটাই নিচ্ছি। এম ইজ দ্য সুপ্রিমাম, আমি এম মাইনাস এক্স করলাম, দেন এম মাইনাস এক্স আর আপার বাউন্ড থাকবে না। এম যেহেতু সুপ্রিমাম, এম এর থেকে যাই বিয়োগ দিস না কেন, যত ছোটই বিয়োগ দিস না কেন, সেটা আর আপার বাউন্ড থাকবে না। উই সাবট্রাক্ট এক্স ফ্রম এম, এক্স ইজ আ পজিটিভ নাম্বার, তাহলে এক্স ফ্রম এম বিয়োগ করে দিলে তাহলে অ্যাকচুয়ালি এই এম মাইনাস এক্স লেস দ্যান কিন্তু এম, দেয়ারফর এম মাইনাস এম ইজ নট অ্যান আপার বাউন্ড হবে। আচ্ছা, এম মাইনাস এক্স ইজ নট অ্যান আপার বাউন্ড হবে মানে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ এ which is greater than m minus x হবে। একটা এলিমেন্ট পাবো যেটা গ্রেটার দ্যান m minus x পাবো। একটা এলিমেন্ট পাবো মানে এর এলিমেন্ট গুলো কেমন, এর এলিমেন্ট গুলো দেখতে তো এইরকম ফর্ম, এর এলিমেন্ট গুলো n into x ফর্মে। n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 50 হতে পারে, 500 হতে পারে। তার মানে কি therefore there exists an m in n such that এই জিনিসটা পাবো। বুঝেছিস কিনা বল? বুঝেছিস কিনা বল? তুই শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? মানে যেহেতু এমটা যেহেতু এইটা আমি লেট আস কনসিডার দিস সেট, আমি প্রথমে ধরে নিয়েছি ইফ পসিবল লেট এটা হয়। সেটটা কিভাবে কনসিডার করলাম, এই রকম এলিমেন্টের কালেকশন। এবার যেহেতু এটা হয় তাহলে ক্লিয়ারলি এ ইজ বাউন্ডেড অ্যাবাভ। এ যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার সুপ্রিমাম থাকবে বা এলইউবি অ্যাজিউম, তাহলে এলইউবি প্রপার্টি, তাহলে এই যে এইটার থেকে সুপ্রিমাম ধরে নিলাম এম, যেহেতু সুপ্রিমাম হয় তাহলে দিস ইজ নট অ্যান আপার বাউন্ড, মানে ওটাই সবথেকে লিস্ট আপার বাউন্ড। সুপ্রিমাম মানে লিস্ট আপার, তাহলে এম থেকে এক্স বিয়োগ দিলাম, এটা আপার বাউন্ড নয়। তাহলে এম থেকে যদি এক্স বিয়োগ দিয়ে এটা আপার বাউন্ড যদি না হয় তাহলে তার থেকে একটা, তাহলে m মাইনাস এক্স এর থেকে একটা বড় এলিমেন্ট এর পাবো। এর এলিমেন্ট গুলোতে এই ফর্মে দেখতে মানে এইরকম n বিলংস টু, therefore there exists a natural number m in n by m such that mx greater than, তাহলে এখান থেকে যা তুই পাওয়া যায় এখান থেকে এটা হবে, that means m plus 1 into x greater than m পাবে। আচ্ছা, m plus 1 into x greater than m, আচ্ছা m যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, এটা যদি n এ থাকে তাহলে m plus 1 আর একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে দেখ এ সেটে কারা রয়েছে, এনি ন্যাচারাল নাম্বার ইনটু এক্স, তাহলে m plus 1 ইনটু এক্স এটা কোথায় চলে যাবে, এতে যাবে। এনি ন্যাচারাল নাম্বার ইনটু এক্স এর এলিমেন্ট, তাহলে m plus 1 ইনটু এক্স কোথায় চলে যাবে, এতে চলে যাবে। তাহলে m plus 1 ইনটু এক্স যদি এতে চলে যায় তাহলে m plus 1 ইনটু এক্স এটা কার এলিমেন্ট, এর এলিমেন্ট, তাহলে এর একটা এলিমেন্ট m এর থেকে বড়, বাট এর সুপ্রিমাম ছিল m, কন্ট্রাডিকশন। সুপ্রিমামের থেকে কি বড় এলিমেন্ট হয়? m plus 1 into x is greater than m and m plus 1 into x in a, but am is the supremum, capital M is the supremum of a, তাহলে কি
একটা বড় এলিমেন্ট পেয়ে যাচ্ছি, সুপ্রিমামের থেকেও বড় এলিমেন্ট একটা পেয়ে যাচ্ছি। কোথায় আছে? যেটা এ সেটে রয়েছে, বাট এ সেটের সুপ্রিমাম আবার বলছিলাম ক্যাপিটাল এম, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা হতে পারে না, সুপ্রিমামের থেকে বড় এলিমেন্ট সেটে কখনো থাকতে পারে না, কন্ট্রাডিকশন। তার মানে যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। আমি ধরেছিলাম এভরি এন এর জন্য nx less equal to y হবে, এটা হবে না। দ্যাট মিন্স কি হবে? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n such that nx greater than y হবে। এ বুঝেছিস এই প্রুফটা? হ্যাঁ স্যার। বোঝা যাবে না এমন কিছু কথা নেই, বোঝা যাবে, করাও যাবে। তাহলে সেইভাবে তোকে বুঝে বুঝে করতে হবে কোনটা করা যায় কোনটা করা না যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এইটা আর্কিমিডিয়ান প্রপার্টিটা গেল। এরপরে আসছে তোর হচ্ছে ওই ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার, এটা পাবো। ঠিক আছে, আচ্ছা তোরা এইটা প্রুফটা করে নিবি, পরের প্রুফটা আমি বলছি না। এই প্রুফটা এইটা হবে ফর এভরি পজিটিভ রিয়েল নাম্বার, যদি একটাই রিয়েল নাম্বার থাকে হোয়াটএভার দ্য, পরের প্রুফটা থিওরেম দেখবি, আমি যেটা বলছি হচ্ছে 2.8.1। এটা বলেছে ফর এভরি পজিটিভ রিয়েল নাম্বার x যদি থাকে দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার n such that n minus 1 less equal to x less than n। এটা হয় যে কোনো রিয়েল নাম্বার বল, হোয়াটএভার দ্য রিয়েল নাম্বার, দুটো ইন্টিজারের মধ্যে থাকবে কিনা এটা সেটাই। আইদার রিয়েল নাম্বার যদি 2 বলিস, দুইটা রিয়েল নাম্বারটা ইন্টিজার হতে হবে। যদি অন্য কিছু হয় 2.5 বলিস, তাহলে বিটুইন 2 and 3। পাশাপাশি দুটো ইন্টিজারের মধ্যে n is an integer বা n is a positive, n is a unique positive integer। যদি x পজিটিভ বলা আছে, x টা পজিটিভ বলা আছে, x পজিটিভ রিয়েল নাম্বার, x greater than 0 রিয়েল নাম্বার, রিয়েল যদি হয়, তাহলে দুটো পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে। এর একটা পজিটিভ ইন্টিজার এর সাথে এটা হবে। তাহলে 0.5 হলে তাহলে হচ্ছে n এর মান কত হবে? 1 1 minus 1 less than equal to 0.5 less than equal to 1। ব্যাপারটা দেখো অলওয়েজ হবে, অথবা নাম্বারটা এক্স্যাক্টলি কোনো না কোনো ইন্টিজারের সঙ্গে সমান হবে। ওই যে একজনে একটা দিকে ইকুয়াল টু দেবে, দুই দিকে ইকুয়াল টু হবে না, একটা দিকে ইকুয়াল টু দেওয়া রয়েছে, একটা দিকে ইকুয়াল টু দেওয়া রয়েছে আর একটা দিকে লেস দ্যান দেওয়া রয়েছে। এটা প্রমাণ করা যাবে x গ্রেটার দ্যান 0 আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে প্রমাণ করা যাবে। ঠিক আছে, আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে প্রমাণ করা যাবে। এটা প্রুফটা করেই দিই, ঠিক আছে। আজকে এটা করানো যাবে না, ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার অনেকটা বড়, দেখবে যে দুটো পার্টে রয়েছে, পার্ট এ এন্ড পার্ট বি করে। ওই প্রুফটা 82 83 পেজে গিয়ে 84 পেজে গিয়ে শেষ হয়ে যায়, 84 পেজে লাস্ট। ওটা আজকে করতে পারবো না, ঠিক আছে। আমি প্রমাণ করতে পারবো, তোরা থাকতে পারবি না। অলরেডি হচ্ছে 10 জন বেরিয়ে গেছিস, 11 জন বেরিয়ে গেছিস। আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, হ্যাঁ। তারপরে দিন আবার ডেনসিটি প্রপার্টি পড়াবো। ডেনসিটি প্রপার্টি পড়ালে তারপরে কাউন্টেবলে চলে যাব। রেশনাল নাম্বার কাউন্টেবল, রিয়েল নাম্বার আনকাউন্টেবল, ওটার একটা নতুন জিনিস। তাহলে দেখ, এটা প্রথম এই প্রমাণটা কি বলেছে, এইটা হবে। আচ্ছা, x কি বলা আছে প্রুফে? x টা পজিটিভ বলা আছে, x গ্রেটার দ্যান 0। x হচ্ছে একটা গ্রেটার দ্যান 0 নাম্বার। আচ্ছা, x যদি গ্রেটার দ্যান 0 নাম্বার, আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার কি করলাম? এনি দুটো একটা নাম্বার যদি পাওয়া যায় যেটা গ্রেটার দ্যান 0 এন্ড y যদি আরবিট্রারি নাম্বার হয়, তাহলে দেয়ার এক্সিস্ট আছে nx গ্রেটার দ্যান y পাওয়া যায়। আমি দুটো নাম্বার x যেহেতু পজিটিভ বলাই আছে, কোনো অসুবিধা নেই, 1 একটা নাম্বার কনসিডার করছি আর x y এর মধ্যে 1 and x। আচ্ছা, 1 টা তো গ্রেটার দ্যান 0, x ও গ্রেটার দ্যান 0, তাতে নিয়ে আমার কোনো সমস্যা নেই। দুটো পজিটিভ হলে হয়, x টা পজিটিভ y টা নেগেটিভ হলে হয়, x টা পজিটিভ y টা নেগেটিভ হলে হয়। আমার 1 টা পজিটিভ, x টাও পজিটিভ, তাহলে হবে আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে আমি বাই আর্কিমিডিয়ান প্রপার্টি 1 ইনটু একটা ন্যাচারাল নাম্বার k গ্রেটার দ্যান x বলতে পারি কিনা বল। মানে আমি পজিটিভ না, x টা ধরলাম এক্স্যাক্টলি 1, মানে এই যে বা a b দিয়ে বলি, a b উইথ a গ্রেটার দ্যান 0, a টা 1 ধরলাম আর b টা x ধরলাম। অসুবিধা আছে? নেই, নিশ্চয়ই নেই। তাহলে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার ফর এভরি x গ্রেটার দ্যান 0 এর জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল k এর মান গ্রেটার দ্যান x পাবো। ঠিক আছে, তো আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করলে আমি k গ্রেটার দ্যান x পাবো। এবার আমি একটা সেট কনসিডার করছি, s কনসিডার করছি সেই সকল এলিমেন্টের কালেকশন such that p n এ আছে এবং p গ্রেটার দ্যান x। এই যে এখানে পেলাম না k গ্রেটার দ্যান x, এখান থেকে আমি এইটা কনসিডার করছি। ঠিক আছে, এই লেট আস কনস্ট্রাক্ট এ সেট s
is such that সেই সকল এলিমেন্টের কালেকশন such that x এর থেকে বড়। x ধর x এর মান আমি ধরে নিয়েছি আর হচ্ছে 5.5, তাহলে x এর মান যদি 5.5 হয় তাহলে আমি s এ কারা রয়েছে 5.5 এর থেকে বড় সব ন্যাচারাল নাম্বার, তার মানে 6 7 8, s এর মধ্যে 6 7 8 9 10 সব এইগুলো রয়েছে। কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ, আমাকে দেখা দেবো এটা। তাহলে আমি কি করলাম, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে আমি এটা বললাম যে 1 একটা নাম্বার গ্রেটার দ্যান 0 and x another নাম্বার যদি হয় তাহলে there exists a integer মানে k in n such that 1 into এটা হবে, এটা হবে, এটা আমি পাবো, এটা পাবো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি। আমি s একটা সেট কনসিডার করছি সেই সকল এলিমেন্ট such that এই জিনিসটা হয় p এর মান গ্রেটার দ্যান। উদাহরণ হিসেবে আমি বলে দিলাম if x is 5.5 তার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস p এর মান হচ্ছে 6 থাকবে, মানে s এর মধ্যে 6 7 8 গুলো রয়েছে। যদি অন্য কোনো নাম্বার হয় তাহলে সেই নাম্বারগুলো থাকবে। এবার দেখ যেহেতু k গ্রেটার দ্যান x এটা আমার আগের থেকেই পাওয়া ছিল, therefore k কিন্তু s এর এলিমেন্ট, therefore k s এর এলিমেন্ট, k s এর এলিমেন্ট হওয়া মানে therefore s is non empty, s is non-empty, non-empty subset of কি হবে n, n এর non-empty subset, কার subset? s is a non-empty subset of n। আচ্ছা n যদি s যদি n এর non-empty subset হয়, ঠিক আছে তো, ওয়েল অর্ডার প্রিন্সিপল অফ s ন্যাচারাল নাম্বার পড়েছিলি? ওয়েল অর্ডার প্রিন্সিপল অফ ন্যাচারাল নাম্বার কি ছিল? এভরি নন এমটি সাবসেট অফ s has a least element, তাই না? এভরি নন এমটি সাবসেট, যেহেতু s is a non empty subset of s তাহলে s এর একটা লিস্ট এলিমেন্ট থাকবে। therefore by well order principle non empty, যেহেতু s is non empty কারণ k in s and s is a non empty subset of n natural number, যেহেতু s is a non empty subset of natural numbers therefore s has a least element। ঠিক আছে তো, s has a least element, তাহলে s যদি লিস্ট এলিমেন্ট হয় তাহলে আমরা ধরে নেব কোন একটা লিস্ট এলিমেন্ট আছে। আমি ধরে নিচ্ছি s এর লিস্ট এলিমেন্ট হচ্ছে স্মল m, s এর লিস্ট এলিমেন্টটা হচ্ছে কি স্মল n। তাহলে s এর যদি লিস্ট এলিমেন্ট যদি আমি স্মল n ধরি তাহলে স্মল n টা কি হবে? স্মল n টা লেস দ্যান ইকুয়াল টু এনি নাম্বার অফ s, তাই তো? স্মল n টা কি হয়ে যাবে? s এর এনি নাম্বারের থেকে ছোট, তাই তো? আবার যেহেতু লিস্ট এলিমেন্ট থাকবে n টা কোথাকার এলিমেন্ট? n টা তো s এর এলিমেন্ট, n টা s এর এলিমেন্ট থাকবে এবং n ইজ দ্য লিস্ট এলিমেন্ট, n যেহেতু s এর তারপর আবার n গ্রেটার দ্যান কিন্তু x হবে, তাই তো? n গ্রেটার দ্যান s হবে। আচ্ছা n যেহেতু লিস্ট এলিমেন্ট অফ s হবে therefore n minus 1 does not in s, n minus 1 কি হবে? s এ থাকবে না, তাই তো নাকি রে? লিস্ট এলিমেন্টের প্রপার্টি যেহেতু n is the least element of s therefore n এর থেকে ছোট আর কোন এলিমেন্ট s এ থাকবে না, therefore n minus 1 does not in s। আচ্ছা n minus 1 যদি s এ না থাকে, s এ থাকলে হয় কি সেটা x এর থেকে বড়, therefore যদি s এ না থাকে তাহলে কি হবে? n minus 1 less equal to x হবে। s এ থাকলে হয়ে যায় কি x এর থেকে বড় হয়ে যায়, s এ না থাকলে কি হবে? তাহলে তার থেকে ছোট অথবা সমান হবে। বড় হলেই s এ থাকবে। একটা নাম্বার, একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার which is greater than যদি s হয়, which is greater than x হয় তাহলে s এ থেকে যাবে। এবার যেহেতু n is the least element of s পেলাম therefore n এর থেকে ছোট কোনো ইন্টিজার আর s এ থাকবে না। n এর থেকে ছোট এলিমেন্ট মানে n minus 1 is less than n which is does not in s, does not মানে s এ থাকবে না, s এ না থাকা মানে তারা হচ্ছে x এর থেকে বড় হবে না, x এর থেকে বড় হবে না মানে x এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে আমার প্রমাণ কমপ্লিট হয়ে গেছে।
তাহলে কি পেলাম, তাহলে দেখ n এর মান পেলাম হচ্ছে গ্রেটার দ্যান x, আবার n মাইনাস ওয়ান লেস, দুটো কম্বাইন করে দেব, কি হয় n মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান n। এই বুঝতে পেরেছিস প্রমাণটা? Yes, sir. এভরি রিয়েল নাম্বার x যদি পজিটিভ হয়, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, এইটা হবে, এটা দেখাতে হবে। ঠিক আছে, এখানে কি করলাম, প্রথমে যে কাজটা করলাম 1 এন্ড x এর উপর আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করলাম, 1 টাকে a ধরে আর x টাকে b ধরে। 1 টা যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার 1 ইনটু k গ্রেটার দ্যান x, তার মানে k গ্রেটার দ্যান x আমি পেয়ে থাকবো। Whatever the positive real number x may be, we always find a natural number n, a k, such that k greater than x পাবো। We consider a set S such that this, মানে সেই সকল এলিমেন্ট, সেই সকল ন্যাচারাল নাম্বার যারা x এর থেকে বড়, তাহলে x যেহেতু একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বারের থেকে বড় যত সকল ন্যাচারাল নাম্বার হয় তাদের কালেকশন হচ্ছে S। ক্লিয়ারলি যেহেতু আগেই অলরেডি পেয়ে গেছি k greater than x, therefore clearly k belongs to S, k S এর এলিমেন্ট, যেহেতু k S এর এলিমেন্ট, therefore S is non empty, যেহেতু S is non empty and S এর কালেকশনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের কালেকশন, therefore S is a non empty subset of natural numbers, যেহেতু S is a non empty subset of natural numbers, therefore by Euler order principle S has a least element। ঠিক আছে, তো since S has a least element, there আমি ধরে নিলাম that least element is small n, small n is the least element of S, therefore small n is an element of S and small n less than any number of S, তাহলে small n টা সবথেকে S এর ছোট নাম্বার, তার মানে কি small n এর থেকে ছোট কোনো নাম্বার আর S এ নেই, তার মানে স্মল n এটা s এর সবথেকে, তাহলে স্মল n আমার s এ রয়েছে এবং স্মল n টাই s এর সবথেকে ছোট নাম্বার। s এ থাকতে গেলে কি হতে হয়, n গ্রেটার দ্যান x হতে হয় s এ থাকতে গেলে, যেহেতু s এ রয়েছে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা ইমপ্লাই করবে, এটা একটা থেকে গেল। আবার যেহেতু স্মল n টা সবথেকে ছোট এলিমেন্ট, মানে স্মল n এর থেকে যেহেতু কোনো ছোট এলিমেন্ট আর s এ নেই, therefore small n minus 1 does not in s, তাহলে স্মল n মাইনাস ওয়ান এস এ নেই, স্মল n মাইনাস ওয়ান এস এ থাকলে হতো কি স্মল n মাইনাস ওয়ান গ্রেটার দ্যান এক্স হতো, নেই মানে কি হবে, দ্যাট দিস ইমপ্লাই স্মল n মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স হয়েছে, তাই নেই, কারণ n যদি ইন্টিজার হয় পজিটিভ তাহলে স্মল n মাইনাস ইন্টিজার হবে, তাহলে দেয়ারফর স্মল n মাইনাস আমার আর এস এ নেই, স্মল n মাইনাস ওয়ান এস এ না থাকা মানে হচ্ছে স্মল n মাইনাস ওয়ান লেস দ্যান এক্স হবে, তাহলে একবার পেলাম দিস মানে x লেস দ্যান n, আবার পেয়েছি এটা, দুটো কম্বাইন করে দিলে স্মল n মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান n, আমি এটা পেয়ে যাব। কি বোঝা গেল? Yes, sir. বোঝা গেল? এই ধর এটা একটা ছোট একটা প্রুফ, এর সঙ্গে দেখবি নোট আকারে একটা প্রুফ করা আছে, ওই দুটো করবি, নোট 1 নোট 2, বক্স x দিয়ে আছে, বক্স নিশ্চয়ই জানিস বক্স অফ x মানে কি জিনিস, এটা এইটারই ওই রকম ফর্মে লেখা যায়, যদি x হয় এই x এর মানে এটা n দিয়ে করেছি তো, এই x লেস ইকুয়াল টু বক্স x প্লাস 1, বক্স x প্লাস 1 লেস দ্যান হচ্ছে বক্স x, এটা বলা আছে, এই উল্টো করেছি তো, এটা লেস দ্যান, একই জিনিস, বক্স x প্লাস 1 এর থেকে ছোট, n এর মান হচ্ছে কি বললাম x লেস ইকুয়াল টু n লেস দ্যান বক্স x প্লাস 1, কি বুঝেছিস? হ্যাঁ, হ্যালো, Yes, sir. তাহলে এগুলো একটু পড়বি, Yes, sir. হ্যাঁ এগুলো পড়, পরের দিন এইটা দিয়ে শুরু করব, ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, এটা দুটো পার্টে প্রুফ রয়েছে, পার্ট এ এন্ড পার্ট বি, দুটো মিলে তো রয়েছে একটা প্রুফ, এইটা করার পর আমরা কাউন্টেবল আনকাউন্টেবলে চলে যাব, মানে এখানে বইয়ে যেরকম দেওয়া আছে রেশনাল নাম্বারের সব প্রপার্টি, রেশনাল নাম্বারের কাউন্টেবিলিটি দেওয়া রয়েছে, তারপরে রিয়েল নাম্বারের প্রপার্টি, রিয়েল নাম্বার, আমি ওইটাকে পার্ট করে নিয়েছি, এই প্রপার্টিজ গুলো আগে বেসিক প্রপার্টিজ গুলো করে নিলাম, রেশনাল নাম্বারের আর্কিমিডিয়ান, ওই ডেনসিটি প্রপার্টি স্যাটিসফাই করে, রিয়েল নাম্বারের যা যা প্রপার্টি আছে করে নিচ্ছি, দেন এবার কাউন্টেবিলিটি, যখন কাউন্টেবল করবো তখন রেশনাল নাম্বার কখন কাউন্টেবল হয় না হয়, রিয়েল নাম্বার কখন কাউন্টেবল হয় না হয়, সব একসাথে করে নেব, বুঝতে পারছিস? তাহলে টোটাল এই চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে?
ঠিক আছে স্যার। তোরা পড়াশোনা কর ভালো করে, অনেক কিছু আছে এর মধ্যে।